সব নারী ঘর হোক, সব নারী গাছ হোক, সব নারী হোক গান, সব নারী আলো পাক, সব নারী হাসি পাক, সব নারী পাক প্রাণ। আজ নারী দিবসের এই সুন্দর দিনে, রবিবারের এই সুন্দর বিকেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের বন্ধু আরজে শর্মিষ্ঠা আমাদের আজকের অতিথি অনুষ্ঠানে। আর সমস্ত মা, সমস্ত বোন, সমস্ত বন্ধু, সমস্ত নারীকে জানাচ্ছি নারী দিবসের অফুরন্ত শুভেচ্ছা। আর সেই সাথে আরো একজন বিশেষ নারী আমার সঙ্গে বসে আছেন, যিনি তার গানে আমাদের আজকের দিনটিকে অনেক অনেক বেশি স্পেশাল করে দেবেন। চলুন তার সঙ্গে পরিচয় করি সময় নষ্ট না করে। আমাদের রাজ্যের অত্যন্ত গুণী একজন শিল্পী মনীষা চক্রবর্তী। মনীষা, নমস্কার, অনেক অনেক স্বাগত এবং সর্বোপরি আজ নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা তোমাকে। আর সেই সাথে মনীষার প্রত্যেকটি গানকে যারা পূর্ণতা দেবেন তাদের বাদ্যযন্ত্রের মধ্য দিয়ে যন্ত্রানোর সঙ্গে আমাদের শুভদা আর তমাল। আপনাদের সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে সবটা সময় এভাবে থাকার জন্য। আমরা জানি আপনারা পাশে ছিলেন, পাশে আছেন, পাশে থাকবেন। আর তাই একটা ছোট্ট অনুরোধ, আমাদের এই ভিডিওটি যেটি আপনারা দেখছেন আমাদের ফেসবুক পেজ থেকে, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের সঙ্গে সরাসরি এই অনুষ্ঠানে যুক্ত হতে আপনি কিন্তু কমেন্ট করতে পারেন কমেন্ট বক্স থেকে। আমি অবশ্যই অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে সেই কমেন্ট পড়ে দেব। আর সেই সাথে ফোন করে আমাদের সঙ্গে যুক্ত হতে আপনাকে আপনার মুঠোফোনে ডায়াল করতে হবে 0381232625 কথা বলতে পারেন আমাদের আজকের অতিথির সঙ্গে। আর সেই সাথে যদি মনে হয় যে লাইন বিজি পাচ্ছি, কথা বলা যাচ্ছে না কোনোভাবেই, তাহলে কিন্তু আপনি আপনার শুভেচ্ছা বার্তা বা আশীর্বাণী আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেও পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9402169965। তাহলে চলুন গানে গানে শুরু করি আমাদের অনুষ্ঠান। যেহেতু আজ নারী দিবস, কোনো বিশেষ গান রয়েছে আজকে শুরুতে? নিশ্চয়ই। তাহলে আমরা নারীরা চাই মুক্তি, একদম মুক্ত চেতনা, মুক্ত ভাবনা। সেই মুক্তির আলো নিয়ে রবি ঠাকুরের একটি গান করতে চাই। বাহ, চলুন তাহলে রবি ঠাকুরের সুরে সুরে আমরা সকলেই আরো একবার মনীষার সঙ্গে উচ্চারণ করি, এই আকাশে আমার মুক্তি, আলোয় আলোয়। আমার মুক্তি আলোয় আলোয়, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, এই আকাশে আমার মুক্তি ধুলায় ধুলায়, ঘাসে ঘাসে,
সত্যি তো তাই। আমাদের মাথার উপর যে বড় আকাশটা রয়েছে, সেই আকাশে যেমন পুরুষের অধিকার, সেই একই আকাশে আমাদেরও সমান অধিকার রয়েছে। আর তাই তো কবিগুরুর কলমে বারবার উঠে এসেছে, কেন নিজে নাহিল অবচিনে সার্থকের পথ, কেন না ছুটাবো তেজে সন্ধানের রথ। আমরা নিজেরাই নিজেদের পথটা বেছে নিতে হবে। আমাদের নিজেদের যে সামনে একটা উজ্জ্বল পথ রয়েছে, একটা উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে, নিজেকেই তো প্রথম এগিয়ে আসতে হবে। তারপরে আমাদের হাতটি শক্ত করে ধরার জন্যে আমাদের শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন, আমাদের নিজের পরিবার রয়েছে, কিন্তু সর্বোপরি নিজের ভাবনাটা নিজের ভাবতে হবে, তাই না মনীষা? একদম। আর একদম যদি আজকের নারী দিবসের কথা উঠেই আসে, আমাদের প্রত্যেকটা নারীর মনে কোথাও গিয়ে মনে হয় যে না, হয়তোবা নারী হিসাবে জন্মগ্রহণ করে আমি সার্থক। আর সেই সাথে আরো একটা কথা বলি, নারীর মধ্যে এত এত রূপ রয়েছে। নারীকে আমরা মা বলে পুজো করি, আবার আমাদের যিনি প্রাণ দিয়েছেন, যিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদের সেই সৃষ্টিকর্ত্রীও তো আমাদের মা। তো আমরা যারা মেয়েরা রয়েছি, নারীরা রয়েছি, তারা একই সঙ্গে অনেকগুলো রোল প্লে করে, কখনো মা, কখনো বন্ধু, কখনো স্ত্রী, কখনো বোন। তো মনীষা, তোমার মধ্যেও অনেক অনেক রোল রয়েছে। একদমই। তোমার মতো। নিজেকে, একদম তাই, তোমার নিজেকে কিভাবে দেখতে ভালো লাগে? আমার আমার এই যে গানটা গাইলাম না, মুক্ত চিন্তা, আমি সবাইকে আমার মুক্ত চিন্তা নিজের মতো করে এক্সপ্রেস করতে চাই, সেটাই। আর সেটা আমি যে রোলেই থাকি না কেন, একজন মেয়ে, ডটার হিসেবে হোক, কিংবা একজন বোন হিসেবে হোক, কিংবা একজন স্ত্রী হিসেবে, কিংবা একজন শুভাকাঙ্ক্ষী হিসেবেও, এটাই আমি চাই। আমার মুক্ত চিন্তা যেন সবাইকে এক্সপ্রেস করতে পারি, এবং আমার যতটুকু আছে, ক্যাপাবিলিটি আছে, সেটা আমি সবার মধ্যে দিতে পারি। একদম তাই। আপনাদের জানিয়ে রাখি, মনীষা একজন গুণী শিল্পী তো বটেই, সেটা আপনারা গান শুনেই বুঝে গেছেন, কিন্তু সেই সঙ্গে সে একজন টিচার। সে পড়াতে ভালোবাসে এবং অনেক অনেক স্টুডেন্টকে নিজের হাতে তৈরি করছে। সেই সাথে গান নিয়ে জীবনের প্রত্যেকটা মুহূর্ত খুব ভালোভাবে সে এনজয় করছে। কখনো গান করছে, কখনো গান লিখছে, কখনো গান তৈরি করছে। তো সমস্ত রোলের মধ্যেই কিন্তু আমাদের মনীষা রয়েছে, এবং তাকে আমরা আরো একটু ভালো করে আজকের এই অনুষ্ঠানে জানবো, একটু একটু করে সময়ে যেহেতু আমাদের হাতে রয়েছে। তো ইতিমধ্যেই কিন্তু কিছু কমেন্ট চলে এসছে, আমি পড়ে দিচ্ছি। তাপস ধর লিখছেন, গান যাত্রা শুরু হোক। অনেক অনেক ধন্যবাদ তাপস দা, এটা এক্সপেক্টেড ছিল ফার্স্ট কমেন্টটা তোমার থেকে। সর্বাণী দাস লিখছে, শুভ দ্বীপ্রহর, সাথে অনেক অনেক ভালোবাসা। অনেক ভালোবাসা সর্বাণী তোমাকেও। রুংসিতা দত্তগুপ্ত লিখছেন, খুব ভালো লাগছে দিদি। তো মনীষা, এখন বিবাহ সূত্রে কৈলা শহরে থাকা, কিন্তু জন্মসূত্রে বিলোনিয়া, ত্রিপুরার এক প্রান্ত আর ঠিক পোল অপোজিট প্রান্ত। তো কতটুকু মানে সেটা মনে হয় যে একটু আলাদা, কতটুকু ডিফারেন্স মনে হয়? আমি আলাদা বলবো না, আমার কাছে সবাইকে একই মনে হয়, নিজের আপন মনে হয়। তবে হ্যাঁ, একটা কিছু তো আছে, সেটা হচ্ছে আমাদের এখানকার ডায়ালেক্ট এবং তোমাদের কথার একটা ভাষার হয়তো ডিফারেন্স আছে। বাকি আমার মনে হয় আমরা একটা ছোট একটা রাজ্য, ত্রিপুরার মানুষ সবাই একই রকম। একদম একদম তাই, কোনো ডিফারেন্স সেরকম বেশি একটা খুঁজে পাই না। একদম তাই। ডায়ালেক্ট আলাদা হলেও আমাদের মনের ভাষা কিন্তু একই, আমাদের চিন্তা ভাবনাও প্রায় একই রকম। তাই আমরা যারা রয়েছি, আপনাদেরকে সঙ্গে করে নিয়ে আমরা চাই আপনারা আমাদের সঙ্গে থাকুন। সেটা আমিও চাই, সেটা মনীষাও চাই। আর তাই বলছি, আজকে একদিকে যেমন নারী দিবস, সেই সাথে কিন্তু আমরা রয়েছি বসন্তে। আর বসন্ত যেহেতু, সেখানে প্রেম ভালোবাসা আরো বেশি করে আমাদেরকে একটু বেশি ভাবায় বা উপলব্ধি করতে বাধ্য করে। তো সেখানে কিছু প্রেমের গানও নিশ্চয়ই মনীষা এনেছে আমাদের জন্য। তো এখন হবে নাকি বসন্ত নিয়ে কিছু একটা? একদম একদম। খুব রিসেন্টলি একটা গান আমি লিখেছি এবং সুর করেছি, আর সেটা মানে পাবলিশও হয়েছে, একটি ফোক সং। এই প্রথমবারের মতো বসন্ত কোকিলা নামে একটি ফোক সং আমি পাবলিশ করেছি। তো এই গানটি দর্শকদের শোনাতে চাই। একদম একদম তাই। তাহলে চলুন
মনীষার নিজের কম্পোজের যে গানটা রেখেছে, সে নিজে লিখেছে, নিজে সুর করেছে, নিজের ভাবনার রঙে সেই গানটাকে সে এঁকেছে, সেই গানের সাক্ষী হব না আমরা আজকে এই মুহূর্তে? সেটা কি হতে পারে? সেটা কখনোই সম্ভব নয়, কারণ যেহেতু পাশে মনীষা রয়েছে আর সেই সাথে শুভদা তমাল তো আছেই আমাদের সঙ্গে। তাহলে চলুন এখানে অসাধারণ গানের সাক্ষী হই, আপনাদের সবাইকে সঙ্গে করে নিয়ে। চলো। বসন্ত কোকিলা ডাকে ডাকে রে মনো পথে, পলাশ রঙা আগুন জ্বলে জ্বালা ধরায় অন্তরে। বসন্ত কোকিলা ডাকে ডাকে রে মনো পথে, পলাশ রঙা আগুন জ্বলে জ্বালা ধরায় অন্তরে। দোলা লাগিল মনে আজি ওই ফুলের সুবাসে, রঙিন হাওয়া রং লাগাইয়া পাগল করিল বাউলা রে। শিমুল ডালে লাল রং লাগে, শিমুল ডালে লাল রং লাগে, সবুজ কচি পাতারে নীল আকাশে সাত রং দেখায় গানারো বাঁশির সুরে। শিমুল ডালে লাল রং লাগে, সবুজ কচি পাতারে নীল আকাশে সাত রং দেখায় গানারো বাঁশির সুরে। ওরে মন কারে খোঁজো নদীর কিনারে, অচিন সুরে পীড়িত রসে কোকিলা ডাক তোলে। ওরে মন কারে খোঁজো নদীর কিনারে, অচিন সুরে পীড়িত রসে কোকিলা ডাক তোলে রে। রাঙা শাড়ি উড়িয়া যায় বাগুনের বাতে, চোখের সারা কি দেখাস দাঁড়াইয়া মাঝ পথে। রাঙা শাড়ি উড়িয়া যায় বাগুনের বাতে, চোখের সারা কি দেখাস দাঁড়াইয়া মাঝ পথে। সরিষা খেতে সোনার রোদে রোজ লিখে খেলে, অসন সুরে ফাগুন হাওয়ায় কোকিলা ডাক তোলে রে। ওরে মন আরে খোঁজো নদীর কিনারে, অসন সুরে ফাগুন হাওয়ায় কোকিলা ডাক তোলে। ওরে মন আরে খোঁজো নদীর কিনারে, অসন সুরে পীড়িত রসে কোকিলা ডাক তোলে রে। অসিন সুরে পীড়িত রসে কোকিলা ডাক তোলে রে। অসিন সুরে পীড়িত রসে কোকিলা ডাক তোলে রে। ক্যা বাত! আসলে কোকিলের কুহুতান আর সেই সাথে এই যে লাল হলুদের খেলা আমাদেরকে কোথাও গিয়ে বলে যে বসন্ত চলে এসেছে, নিজেকে আর আটকে রেখো না। আর সত্যি এই গানের মধ্য দিয়ে একেবারে মনের মধ্যেও কিন্তু সেই দোলা কিন্তু লেগে গেল। হ্যাঁ, কোকিলের ডাকটা শুনলে মনের মধ্যে সেরকম কোকিল কি জন্য ডাকছে সেই ইমোশনটা আমরা অনুভব করতে পারি। একদম তাই। আর সেই বলুন বয়স যতই বাড়ুক না কেন, যখন বসন্ত চলে আসে তখন কি সেই বয়সের মধ্যে আমরা নিজেরা আটকে রাখতে পারি নিজেদেরকে? একদমই নয়, বরং ভালোবাসায় নিজেদেরকে মেলে ধরি। আর সেই সাথে শ্রীজাতর কবিতাটা মনে আছে তো? বয়স দিচ্ছে পিছিয়ে পড়ার ডাক, সময় রাখছে চোখের সামনে স্ক্রিন, ফাল্গুন তবে টানা পড়ে নি যাক, শাখে শাখে ডাকে ভার্চুয়ালের দিন। আমাকে বরং প্রান্তিক বলে ভেপো, বসন্ত আর সামলাতে পারছি না।
মাঝে মাঝে শুধু আর চোখে দেখে নেব আমার স্ট্যাটাস শেয়ার করছো কিনা, আমাদের ফেসবুক ভিডিও শেয়ার করছেন কিনা। গন্ধ আমাকে আলাপ করতে শেখায়, হাওয়া ডেকে বলে আছো নাকি ফেসবুকে। তবু পারিনি পিছল সময় রেখায় প্রতি মুহূর্ত আপলোড করে দিতে। আমরা চাই আমাদের জীবনের মুহূর্তগুলোকে নিজের কাছে ধরে রাখতে। ঠিক তেমনি সোশ্যাল মিডিয়ায় এখন যেটা রয়েছে যে প্রত্যেকটা মুহূর্ত আমরা আপলোড করে দেব, সেই বিষয়টাকে কতটুকু সাপোর্ট করে আমাদের মনীষা, সেই বিষয়টা একটু জেনে নিই। একদম প্রাইভেট কোনো কিছু তো আপলোড করার পক্ষে আমি তো নই, বাট এখন যেহেতু আমাদের সিস্টেমটা এরকম হয়েছে, আমাদের সুযোগও দেওয়া হচ্ছে ডিজিটালি যে তুমি ব্লগিং করো বা নিজেদের কোনো কন্টেন্ট নিয়ে তুমি আপলোড করো, সেটাতে হয়তো বা তোমার একটা মনিটাইজেশন বা একটা রিমানারেশন দেওয়া হবে। সেটা মানে বিশেষ করে মানুষকে ভীষণভাবে এনকারেজ করছে কিছু আপলোড করার জন্য বা নিজেদের কোনো অভিব্যক্তি থাকলে সেটা আপলোড করার জন্য। সেই সাথে আমরা যখন মানে প্রি ফেজে ছিলাম, ধরো 2014 টু 2016-17 এরকম একটা সময়, তখন আমরা ফেসবুকটা শুধুমাত্র কানেকশনের জন্য ইউজ করতাম, ফ্রেন্ডের সাথে কানেক্ট হওয়ার জন্য। একদম তাই, ঠিক ঠিক ঠিক। আর তখন কিন্তু না ছিল এই ব্লগিং করার মতো আমাদের দক্ষতা বা সেই ট্রেন্ডটাও ছিল না। বলো, একটু একটু করে নতুন নতুন সংস্করণ আমাদের জীবনে এসে যোগ হচ্ছে এবং আমরাও সেখানে গা ভাসিয়ে দিচ্ছি। আর সেই অর্থে মনীষা শ্রীজাত তো লিখেছেন যে তবু পারিনি পিছল সময় রেখায় প্রতি মুহূর্ত আপলোড করে দিতে। তোমার জীবনের এমন কোনো বিশেষ মুহূর্ত যেটা চিরস্মরণীয় করে রাখতে চাও এবং সেটা আপলোড করেও রাখতে চাও? সেটা আমি কি করে বলবো, এখন পর্যন্ত একটা অভিজ্ঞতা হয়েছে, সেটা হচ্ছে অবশ্যই আমার যিনি হাজবেন্ড, উনি শুধু মানে আমার হাজবেন্ড বা জীবন সঙ্গী নন, উনি আমার গানের গুরু বা মেন্টরও বলতে পারো। তো ওনার সাথে কিছু কিছু গান যখন করি বা কিছু মুহূর্ত, সেটা শেয়ার করতে ইচ্ছে করে। আর সেই অর্থে আমি একটা ছোট্ট কথা বলি আপনাদেরকে, প্রতি মুহূর্ত আপলোড করে দিতে না পারলেও আমরা কিন্তু আমাদের আজকের অতিথি পর্বটি একদম লাইভে রেখেছি, তাই শেয়ার করতে ভুলবেন না। আর সেই সাথে কমেন্ট করতেও ভুলবেন না, কারণ আমি কিন্তু অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে সেই কমেন্টগুলো অবশ্যই পড়ে দেব। আর সেই সাথে আপনাদের ভালোবাসা আর আশীর্বাদ আমাদের সঙ্গে রাখবেন, এইটুকুই চাওয়া। আর ইতিমধ্যেই একজন বন্ধু রয়েছেন ফোন লাইনের ওপারে। মনীষা, চলো একটু কথা বলা যাক বন্ধুর সঙ্গে। কে রয়েছেন? হ্যালো হ্যালো, না কথা বলা গেল না। শ্রোতা বন্ধুরা ডায়াল করবেন 0381232625। জানি আজকে খেলা নিয়ে খুব বেশি ব্যস্ত রয়েছেন, কিন্তু খেলা অবশ্যই দেখবেন বা শুনতে পারেন, কারণ আমাদের FM উচ্চায়ন্ত আমাদের যে রেডিও চ্যানেলটি রয়েছে 101.6 মেগাহার্টজ আকাশবাণী FM উচ্চায়ন্ত, সেটা টিউন করে কিন্তু আপনারা খেলা শুনতে পারেন। আর সেই সাথে আমরা তো লাইভে রয়েছি। এখন আমাদের সঙ্গে থাকুন এই 2 ঘন্টা, যার মধ্যে প্রায় আধ ঘন্টা সময় আমরা অলরেডি পার করে ফেলেছি। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার। শুভদীপ প্রহর, কে বলছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, বলুন বন্ধু। কথা বলি, তোমার উপস্থাপনা আমার ভীষণ ভালো লাগছে। আর আজকে মনীষা দিয়ে এসছে, মনীষাকে নমস্কার আছি। নমস্কার। নমস্কার। আর আমি হুগলি থেকে শুনছি, আর আপনার গানগুলো এতটা সুন্দর হচ্ছে, ভীষণ ভালো লাগছে। এই বসন্ত কোকিলা গানটা দিদিভাইয়ের কাছে আমি অলরেডি ভিডিওটা দেখেছি, আর গানটাও আমি অলরেডি দিদির কাছে এখন শুনলাম। আর দিদিভাইকে কাছে প্রশ্ন আছে, এই বসন্ত কোকিলা দিদিভাই যখন গানটা করছিল, একটা গিটার বাজিয়ে গানটা করছিল, আর দিদির কাছে এই গিটারটা বাজিয়ে যখন গানের সুরটা কোথায় হয়েছিল একটু বললে খুব ভালো হয়। আর দিদিভাইয়ের একটা খুব পছন্দের গান আছে, আমি জানি, সেটা হচ্ছে জড়িত ডাক শুনে কেউ না আছে। সুন্দম কুয়ারে মধুমালতী, তোমার 21 বছর বোঝায়, এই কটা গানের অনুরোধ হইলো। অনুষ্ঠান খুব সুন্দর হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। সঙ্গে থাকবেন আর শুনতে থাকবেন আমাদের অনুষ্ঠান। হ্যাঁ, গিটার নয় বরং ইউকুলেলে ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো মনীষা, এই যে বিভিন্ন ইনস্ট্রুমেন্টের প্রতি নেশা প্লাস গান, সেই শুরুটা কি করে হয়?
ইনস্ট্রুমেন্ট যদি বলি সেটা হচ্ছে হারমোনিয়াম। আচ্ছা। হারমোনিয়াম দিয়ে শুরু। হুম। সেটাও একটা খুব স্মরণীয় ঘটনা। আমরা অনেকজন ভাই বোন, আমরা 5 জন ভাই বোন, তার মধ্যে আমি সবার ছোট। আচ্ছা। তো আমার দিদিরা যখন গান করতে বসতো, মানে হয় না ছোটবেলা কপি করার একটা বিষয় থাকে, ওরা যখন বসতো আমি ওদের সাথে বসে যেতাম আর কি, কপি করার চেষ্টা করতাম। তো সেখানে আমার ছোটদি লিপিকা চক্রবর্তী, ও আমার হাতে ধরে হারমোনিয়াম বাজানো শিখেছে, এটা সা, এটা রে, এটা গা, এগুলো লিখে দিত। আচ্ছা 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 আচ্ছা। তো এইভাবে সেখান থেকে মানে শেখাটা, আর একদম। সেই গান শেখাটা কি দিদিদের কাছ থেকেই? গানের বীজ মন্ত্র যেটা দিয়েছে সেটা আমার বাবা। আচ্ছা। আর বাকি অবভিয়াসলি বাড়িতে একটা মানে ওই একটা সময় আবহ তো একটা ছিল। হ্যাঁ, আবহ ছিল, সেজন্য আমরা কিছুটা করতে পেরেছি। আর অবশ্যই বাবা এখন বেঁচে নেই, বাট যতদিন ছিল 2017 পর্যন্ত ভীষণভাবে সাপোর্ট করে গেছে বাড়িতে। ওই মানুষটাই মানে ভীষণভাবে সাপোর্ট করতো, মানে জোর করে গান করাতে বসাতো। মাও ভীষণভাবে সাপোর্ট করেছে। তো যাই হোক, মানে সবার আশীর্বাদে হয়তো এতটুকু পৌঁছতে পেরেছি। একদম। একদিকে গান, একদিকে পড়াশোনা, সর্বোপরি তোমার এমবিশন যেটা ছিল শিক্ষিকা, যে পেশায় তুমি রয়েছো, তো সবটা ম্যানেজ করতে কিভাবে? টু বি অনেস্ট, টিচিং প্রফেশনটা একদমই ছোটবেলা থেকে ভালো লাগতো। মানে ছোট থেকেই ইচ্ছে ছিল যে বড় হয়ে আমি শিক্ষিকা হব। শিক্ষিকা হব, কারণ আমি বাবাকে দেখেছি বা আমার বড় দিদি বা দাদা ওরাও টিচিং প্রফেশনে বেশ ভালোই। তো স্কুলের থেকে আমি চেষ্টা করেছি যদি হায়ার এডুকেশনে কিছুটা কন্ট্রিবিউশন রাখা যায়, তো সেই হিসাবে ইন্টারভিউ দেওয়া বা ভাগ্যক্রমে এখন পর্যন্ত অ্যাজ এ গেস্ট লেকচারার রয়েছি RKM কলেজে। একদম একদম তাই। আর সেই সাথে আমরা চাইবো মনীষা এভাবেই যেন জীবনের প্রত্যেকটা মুহূর্তকে ব্যালেন্স করে নিতে পারে, যেহেতু নারী, আর নারীরা একটু বেশিই পারে। এর জন্যই হয়তোবা বলে আমি নারী, আমিই পারি। কারণ একদিকে ঘর সামলানো, একদিকে অফিস সামলানো, পুরো পরিবারটাকে একসাথে বেঁধে রাখা। আর হ্যাঁ, আমি অবশ্যই স্বীকার করতে চাই, আমি এখন যেই জায়গায় রয়েছি তোমাদের কৈলাস শহরে, আমার ইনলসের বাড়িতে, ওরা ভীষণভাবে আমায় সাপোর্ট করে। ওরা যদি আমায় সাপোর্ট না করতো সেভাবে হয়তোবা দোনোটা আমি ব্যালেন্স কোথাও গিয়ে একটু হোঁচট খেতে, কিন্তু সেটা হচ্ছে না, কারণ মনীষা একটা দুর্দান্ত পরিবারে রয়েছে। আর সেই সাথে সেটা আরেকটু মানে যত সময় যাবে আমরা একটু একটু করে জানবো, কারণ আমাদের যিনি কিছুদিন আগে অনুষ্ঠান করে গেছিলেন তাপসদাও গানের সঙ্গে অসম্ভব ভালোভাবে যুক্ত বলতে পারি। আর সেই সাথে মানে দুজনে মিলে আমাদের অসম্ভব ভালো কিছু কম্পোজিশন তারা প্রতিনিয়ত উপহার দিয়ে চলেছেন। তো সেটা আমাদের জন্য একটা বিশাল পাওনা। তো সেক্ষেত্রে আবারও গানে ফিরে যাই, এসে আবার গল্পটা করি নাকি, কন্টিনিউশনটা চলতে থাকবে। তবে এই মুহূর্তে একটা গান হোক। এবারে কি গান শুনবো বলো? ঠিক আছে, আমি যদি তোর ডাক শুনে একটা চেষ্টা রিকোয়েস্ট এসেছিল একটু আগেই, আমাদের এক বন্ধু অনুরোধ করেছিলেন মনীষাকে যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। সেখান থেকে দুকলি মনীষার কণ্ঠে আপনাদের সবার জন্য রইল। স্কেল বিতে ধরো, বি মেজর। সি, সরি। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।
যদি আলো না ধরে ওরে ওরে ও ভাগা আলো না ধরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, তবে বজরা নলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জলরে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। क्या बात। আসলে রবি ঠাকুর আমাদেরকে শিখিয়েছেন কখনো থেমে থাকতে নেই। আর তাই হয়তো রবি ঠাকুরের এই গানটি যখন আমরা শুনি, যখন আমরা কখনো, আমরা মানুষ তো অনেক রকম ভাব কাজ করে, সবসময় মনে হয় যে আমি যেটা করছি আমাকে সবাই মিলে সাপোর্ট করবে, সবাই আমার সঙ্গে থাকবে, কিন্তু বাস্তবে গিয়ে কখনো আমরা হোঁচট খাই, হয়তোবা মনে হয় যে আমার পথে আমি একা। আর তখনই হয়তোবা রবি ঠাকুরের এই গানটি আমাদেরকে চূড়ান্ত পর্যায়ের সাহস দেয় যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, নিজের পথের কাঁটা আমাদের নিজেরই সরাতে হবে। আর তাই সেই যে মনীষার গানে আরো একবার আমরা উদ্বুদ্ধ হয়ে গেলাম, বিশেষ করে আমরা নারীরা। আমাদেরকে ছোট্টবেলা থেকে মনীষা শেখানো হয় যে জোরে জোরে কথা বলতে নেই, চেঁচাতে নেই, চিৎকার করতে নেই, জোরে হাসতে নেই, এবং সবসময় একটা গণ্ডির মধ্যে থাকতে হয়, রাত করে বাড়ি ফিরতে নেই, তোমাকে তাড়াতাড়ি করে বাড়ি ফিরতে হবে, ছেলেরা যেটা করতে পারে সেটা তুমি করতে পারো না। এটা ছোট্টবেলার একটা মানে কি বলবো, শেখার মধ্যেই একটা সীমাবদ্ধতাটা আমাদের এঁকে দেওয়া, সেই গণ্ডির মধ্যে আমরা একটু একটু করে বড় হই। তো আস্তে আস্তে যখন বুঝতে শিখি যে সমস্ত গণ্ডি পেরিয়ে আমরা এগিয়ে যাব, তো তখন বেশ অনেকটা বড় হয়ে যাই। তো মনীষা, কখনো এ ধরনের কিছু ফেস করেছো জীবনে? নিশ্চয়ই ফেস তো করেছি। বিশেষ করে আমার উচ্চ মাধ্যমিকের সময়টাতে হয়েছে কি, আমার যত বান্ধবীরা ছিল, ম্যাক্সিমাম বান্ধবী সায়েন্স স্ট্রিমের মানে যাওয়ার আগে, 11-এ যাওয়ার আগে ওরা হয়তোবা ওদের ফ্যামিলির তরফ থেকে ওদের বাইরে পাঠানো হয়েছে পড়াশোনা করার জন্য। এর মধ্যে হয়ে গেছে কি, আমি একদম একা পড়ে গেছি। তো বাকি অনেকগুলো ছেলের মধ্যে আমাকে মানে সায়েন্সের টিচারদের বাড়িতে যেতে হতো, পড়াশোনা করতে হতো। তো সেই সময় ম্যাক্সিমাম টাইম আমাকে নিজে একা একাই মানে যেতে হতো। ইভেন রাত্র হলেও, রাত 9টার পরেও এমন হয়েছে মানে আমাকে বাড়ি আসতে হয়েছে একা। তো সেই সময়টা আমাকে খুব মানে স্ট্রং হতে শিখিয়েছে, নিজে কিভাবে নিজেকে ডিফেন্স করব বা আশপাশ দেখে নিজেকে বাঁচিয়ে কিভাবে নিয়ে আসবো নিজের বাড়িতে। হ্যাঁ, অবশ্যই সোশ্যাল অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি অনেক কিছুই থাকে মেয়েদের জন্য, মানে সেটা একটু বেশি, হ্যাঁ, সতর্কতামূলক মানে ভাবনা চিন্তা আমাদের রাখতেই হয়। সেই সময়টা একটু টাফ ছিল। তো তারপর এই সময়টা পেরোনোর পর আমি ম্যাক্সিমাম ধরো গ্র্যাজুয়েশন বলো, পোস্ট গ্র্যাজুয়েশন বলো, সেটা মোটামুটি একা একাই কিছুটা নিজেকে হ্যান্ডেল করে নিতে পেরেছি আর কি। মানে প্যারেন্টস ছিল, সাপোর্টে ছিল, হয়তোবা ফিজিক্যালি ছিল না ওই টাইমে, কিন্তু মানে সেই মোরাল সাপোর্টটা ছিল। আর সেখানে নিজের মধ্যে একটা শক্তি এসে, না তুই নিজেকে নিজে চালাতে পারবি। একদম একদম। আর সেটাই খুব দরকার, যখন সেই ভাবনাটা নিজের মধ্যে তৈরি হয়ে যাবে, সেই সাহসটা চলে আসবে, তখন আমরা কিন্তু আর পিছিয়ে যাব না। কারণ আজকের নারীরা কোথাও থেমে নেই। সে আপনি যুদ্ধক্ষেত্র বলুন, মনে আছে তো সেই ভারতের 2 সেনানীর কথা, যারা কিছুদিন আগে আমাদেরকে একদম জয়ের মুখ দেখিয়েছিল, তাদের কথা। সেই সাথে চাঁদেও পা রাখছে মেয়েরাই, পায়ের সঙ্গে পা মিলিয়ে সমস্ত ক্ষেত্রে, শিক্ষার আঙিনায়, রাজনীতিতে, শিল্পের আঙিনায়, সব জায়গাতেই নারীরা কিন্তু সাফল্যের মুখ দেখছে। আর সেটা শুধুমাত্র আমাদের একটা ছোট্ট গণ্ডির মধ্যে নয়, গোটা দেশ বিদেশের সঙ্গে, বরং বলতে পারি গোটা ইউনিভার্সের মধ্যে আমাদের মেয়েরা কিন্তু পিছিয়ে নেই। আর তাই আমাদের সকলের এগিয়ে আসতে হবে, আমাদের সকলের, সবাইকে, বিশেষ করে মেয়েদেরকে সাপোর্ট করতে হবে।
আর তবেই তো একটা নতুন পৃথিবী তৈরি হবে, আর কোনো রকম অন্ধকার মেয়েদেরকে গ্রাস করতে পারবে না। মনীষা, আরো একজন বন্ধু রয়েছেন সঙ্গে, চলো একটি কথা বলি। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যালো হ্যাঁ, শুনতে পাচ্ছি। কে বলছেন? হ্যালো হ্যাঁ, শুনতে পাচ্ছি বন্ধু, কে বলছেন? হ্যাঁ, বলুন। আমি তো গান শুনতে চাই। কি গান শুনতে চাইছো? গান তো তুমি শুনছো অনুষ্ঠানে, ভালো লাগছে অনুষ্ঠান? তোমার ভালো লাগছে অনুষ্ঠান? আচ্ছা। অনেক অনেক সঙ্গে মানে কি বলবো, ধন্যবাদ। পাশে থেকো, হয়তো বা আমাদের খুব ছোট্ট একজন বন্ধু আমাদেরকে ফোন করেছে, অনেক ধন্যবাদ। আর সেই সাথে তাপসদা লিখছে খুব সুন্দর হচ্ছে অনুষ্ঠান, সবাইকে অফুরন্ত শুভেচ্ছা। অনেক অনেক ধন্যবাদ দাদা। তো মনীষা, গানে গল্পে আড্ডায় আমরা থাকবো, 8 ঘন্টা সময় আমরা পার করেছি। এবারে আবারও গানে ফিরে যাই, চলো। একদম। কি গান এবারে শুনবো আমরা? এই যে তুমি যে বললে না একটু আগে, একা কিভাবে ফেস করা বা আমরা নিজেকে কিভাবে, মানে ওই যে টাইমটা আর কি আমাদের লাইফে, ধরো আমরা কোনো কাছের বন্ধুকে ভীষণভাবে ট্রাস্ট করেছি, কোথাও না কোথাও গিয়ে দেখেছি যে না, যাকে আমি ট্রাস্ট করি না কেন, সেই trust টা ultimately break হচ্ছে। নিজেকে নিজে ট্রাস্ট ওয়ার্থি, নিজের কাছে নিজে একদম। ট্রাস্ট ওয়ার্থি হতে হবে। একদম। তো ওই ফেজটা সবারই আসে, ওই ফেজ নিয়ে আমি একটা গান লিখেছিলাম আচ্ছা। এবং এটাই আমার প্রথম অরিজিনাল সং। আচ্ছা। এটা হিন্দিতে, আমি গাইতে পারবো? একদম একদম একদম, আমরা ভীষণ ভীষণ আগ্রহী সেই গান শোনার জন্য, কারণ আমরা জানি প্রত্যেকটা গান আমাদেরকে কিছু না কিছু মেসেজ দেয়, আর সেই মেসেজগুলো আমাদের জীবনের পথে আমাদেরকে সাহস যোগায়। তাহলে চলো, তোমার সেই অসাধারণ গানটি আমরা সবাই মিলে অবশ্যই শুনবো। আর তার পাশাপাশি আপনাদের কাছে আরো একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটি শেয়ার করবেন যাতে আপনার সঙ্গে সঙ্গে আপনার বন্ধুরাও আমাদের এই অনুষ্ঠানের সাক্ষী হতে পারে। আর সেই সাথে প্লিজ কমেন্ট করবেন, আমি অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে সেই কমেন্টগুলো পড়ে দেব। চলো মনীষা। সি মাইনর, দাদা সি মাইনর, শুধু শুধু কর্ডটা দিলে হবে। হ্যাঁ, সি মাইনর। तूने नहीं जाना तुझे कितना मैं चाहा, तेरे बिन अब तो है जीना गवारा, टूटे हुए दिल को अब कैसे संभालूं, ये तो बता जा। सॉरी, ये तो बता जा जाना, क्यों तूने दिल तोड़ा ऐसे, सीने में दगा दिया ऐसे, गम के साए में डूब गई जाना। हाँ, ख्वाब जो देखा साथ हमने, एक पल में तोड़ दिया तूने, बेजान से दिल अब बन गई जाना। ना 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 ना। এটা অ্যাডলিপস ছিল, পুরোটা হয়তো অন্য কোনো এক সময় গাইবো। একদম একদম একদম, কিন্তু সেই অসাধারণ কম্পোজিশন আমাদের হৃদয়কে কিন্তু ছুঁয়ে গেছে। আর ঠিক একটু একটু করে আমরা এগোচ্ছি সময়ের দিকে। তো সময় এগিয়ে যাবে আমরা জানি, তাকে আমরা ধরে রাখতে পারবো না, কিন্তু সেই সময়টাকে ইউটিলাইজ করতে কিন্তু আমরা পারি। আর তাই অনেক অনেক গল্প, অনেক অনেক গান আমরা আজকে শুনবো মনীষার কাছ থেকে, আপনাদের সঙ্গে করে নিয়ে। আর তাই আপনাদের কাছে যে রিকোয়েস্টটা থাকবে, আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন, আর সেই সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো মনীষা, এই যে ধরো মঞ্চে গান করা এবং সেখান থেকে বেরিয়ে এসে আজকে একদম অন্যরকম ভাবে একটা সুন্দর একটা মানে কি বলবো একটা আড্ডা হচ্ছে আমাদের, তো কেমন লাগছে বলো? খুব খুব ভালো লাগছে।
তার সাথে তোমার উপস্থাপনা তো ভীষণ ভালো লাগছে। আমিও শিখতে পারছি তোমার এ বাবা, এটা একটু বেশি হয়ে গেছে। আমরা খুব রিসেন্ট আমরা দোল কাটিয়ে উঠেছি, মানে সেটার রেশ এখনো চলছে। আমরা জানি যে চারদিকে বসন্ত উৎসব, আর গোটা বসন্তটাকেই আমরা কিন্তু উদযাপন করি, তাই তো? তো দোলের রং, সেই সঙ্গে মনের রং, তো সব মিলিয়ে একটা জীবনে আমরা সমস্ত রঙই আমরা দরকার, তাই তো? সেখানে ভালোবাসার রং দরকার, বন্ধুত্বের রং দরকার। তো তোমার এই যে যদি বিভিন্ন সম্পর্ককে এক একটা রং হিসেবে ধরি, কোন রংটা সবচাইতে বেশি প্রিয় হবে? বন্ধুত্বের রং, ভালোবাসার রং, পরিবারের রং, নাকি ধরো মানে সবকিছুর বাইরে নিজের একটা অন্য জগৎ, আর সেখানে নিজে ক্যানভাস তৈরি করব, সেই রংটা? একা একা কোনো কিছু আমি করতে পারবো না, সেজন্য আমার জীবনে 7টা রঙেরই প্রয়োজন রয়েছে। একদম রামধনুর 7 রঙে সাজানো আমাদের মনীষা। অনেক অনেক ধন্যবাদ মনীষা, কারণ এই ছোট্ট কথাটা কোথাও গিয়ে আমাদের শিক্ষা দেয় যে কখনো একা থেকো না, সবাইকে নিয়ে থাকো, সবাইকে নিয়ে বাঁচো। আর সেটা আমরা যেমন শিখবো ঠিক তেমনি আমরা শেখাবো। একজন থেকেই তো কথা আরো একজনের কাছে চলে যায়, এবং কোথাও গিয়ে আমরা ভাবি, প্রত্যেকটা কথা আমাদের মনে যখন স্ট্রাইক করে আমরা ভাবি যে এই কথাটার পেছনে আদৌ কি রয়েছে বা কি হতে পারে। তো যেহেতু আমার পাশে যিনি বসে আছেন তিনি নিজে একজন শিক্ষিকা এবং সেই সাথে একজন ভালো শিল্পী, তো মনীষা তোমার কাছে একটা ছোট্ট বিষয় জানতে চাইবো। আমরা ধরো আজ থেকে প্রায় 10-15 বছর পরে একটা অন্য ফেজে চলে যাব, বয়স আরো বাড়বে, যত আমাদের বয়স বাড়ছে আমরা শিখছি। তো এখন তুমি যে ফেজে রয়েছো, তো সেখানে দাঁড়িয়ে তুমি তোমার হাতে তো অনেক ছোট ছোট শিশুদেরকে তৈরি করছো, গেস্ট লেকচারার হিসেবে কলেজে রয়েছো, কলেজে যারা শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে গড়ে তুলছো। তো বইয়ের লেসন তো রয়েছে, সেই সাথে শিক্ষিকা মনীষা প্রত্যেকের জন্য কি মোরাল লেসন দিতে চায় বা দিচ্ছে সেটা জানতে চাই। এখনকার দিনে আমার যতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে আর কি এই বয়স পর্যন্ত, হিউম্যানিটির ভীষণ অভাব, সেটাই আমি প্রত্যেকটা স্টুডেন্টকে এটাই বোঝাতে চাই, মানে অ্যালং উইথ হিউম্যান ফিজিওলজি তোমার হিউম্যানিটি মরালটাকেও সঠিক রাখো। বন্ধুর সাথে বন্ধুর যে মানে কোনো ধরনের যেন কম্পিটিশন হোক, হেলদি কম্পিটিশন হোক, সেটা যেন কোনোভাবেই ওভার সেলফিশনেস মানে সেটা যেন না হয়, আর সেই একে অপরকে সাহায্য করো, তবেই তো বড় হবে তোমরা। বাহ, একদম তাই, একে অপরকে সাহস দিয়ে এবং সাপোর্ট করে আমরা একটু একটু করে এগোতে পারি। আর যখন জীবনে দেখবেন সমস্ত কিছু অ্যাচিভমেন্ট হয়ে গেছে একটা পর্যায়ে গিয়ে, তখন যদি সেই কাছের বন্ধুগুলো কাছে না থাকে, তাহলে জীবন সত্যিকার অর্থে তার মানে হারিয়ে ফেলবে। কারণ শুধুমাত্র সাকসেস দিয়ে জীবনটা তো তৈরি হয় না, সাকসেসের পাশাপাশি বন্ধুত্বেরও দরকার রয়েছে, পরিবারেরও দরকার রয়েছে, সেই মানুষগুলোর দরকার রয়েছে। কিছুক্ষণ আগে মনীষা বলছিল একা থেকে কিছু হয় না, বা সে একা থাকতে পারে না, ঠিক তেমনি আমরাও কিন্তু একা থাকতে চাই না। তাই আমাদের আকাশবাণী FM উচ্চারণের বিশাল 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 পরিবার নিয়ে আমরা এগিয়ে চলেছি, আর সেই অর্থে আজকে আমাদের সেই পরিবারে যোগ দিল মনীষা। মনীষা যদিও আকাশবাণীর সঙ্গে সম্পর্কটা অনেক আগে, সেই ছোট্টবেলায় বিলোনিয়া থেকে, তো রেডিওর সঙ্গে যে বন্ধুত্বটা সেটা সম্পর্কে একটু বলো। জানি রেডিও ডিভাইসের সাথে আমার বন্ধুত্বটা ভীষণ নিবিড় ছিল। আচ্ছা, সেটা হচ্ছে যখন সন্ধ্যার সময় 8টায় কিংবা সকালেও একটা প্রোগ্রাম হতো মনের মতো গান, এরকম একটা, সেটা আকাশবাণী বিলোনিয়া থেকে, সেখানে বিভিন্ন রকমের হিন্দি বা বাংলা ছায়াছবির গান শোনানো হতো। তো আমি তখন কি করতাম, একেবারে ছোট, তখন ওই দিদির ওড়না আছে, ওড়না পরে শাড়ির মতো বানিয়ে এগুলো পরে নাচতাম, গাইতাম, বাট কোথাও একটা টুকে নিতাম যে এই গানটা শুনে আমার ভালো লেগেছে, এটা বারবার রিপিটেডলি যেদিনই দিত তখন বসে পড়তাম, লিখতাম গানটা। এটা হলো মানে একদম শুরু মানে স্টেজটা। আর তারপর যখন আমি গান গাইতে শুরু করলাম, প্রশিক্ষণ নিতে শুরু করলাম আমার গুরুজি শ্রী প্রদীপ চক্রবর্তীর কাছে, তো রবীন্দ্রসঙ্গীতটাকে ভীষণভাবে মানে চেষ্টা করেছি আর কি শিখতে, উনি শিখিয়েছে। তো সেখানে সবাই বলল ভালো লেগেছে, এভাবে আস্তে আস্তে রেডিওতে আমার ডাক পড়লো। মোটামুটি আমার যতটুকু মনে আছে ক্লাস
7 ফার্স্ট রেডিওতে আমি চান্স পেয়েছি বাহ। সিঙ্গার। ক্যা বাত। আর সেই সাথেই তার কিন্তু সম্পর্ক হয়ে চলেছে আমাদের আকাশবাণীর সঙ্গে প্রতিনিয়ত আরো আরো অনেক দৃঢ়, কারণ মনীষা আমাদের অনেক পুরনো বন্ধু, আর মনীষা যুববাণীতেও আমাদের অনুষ্ঠান করে গেছে, করে গেছে। আর সেই সাথে আজকের অতিথিতে রয়েছে। তো মনীষা, রেডিওর সঙ্গে সম্পর্ক তো জানলাম, গানের সঙ্গে সম্পর্কেও আমাদেরকে জানিয়েছো, কিন্তু এই যে ধরো মঞ্চে গান করা, রেকর্ডিং এ গান করা, অনেক অনেক মাধ্যম রয়ে গেছে এখন, আমরা এখন ফেসবুক লাইভে রয়েছি, সেই সাথে কিন্তু বেতার তরঙ্গেও রয়েছে রেডিওতে। তো কেমন মানে সেই বিষয়গুলোর মধ্যে, এত এত মাধ্যমের মধ্যে কোন মাধ্যমটা সব থেকে বেশি মনে হয় ছুঁয়ে যায়, বা মনীষার একদম গো টু অপশন কি হতে পারে? আমাকে যদি একটা অপশন দেওয়া হয় সেটা বলবো ওই যে গান কম্পোজ করে প্লেব্যাক করা, সেটা আমার ভালো লাগে। আর সেই সাথে অবভিয়াসলি লাইভে বা সেটা ডিজিটালি হোক কিংবা সরাসরি লাইভে হোক, মানুষের সাথে কানেক্ট করতে ভীষণ ভালো লাগে। তো ওই জায়গাটা আমার মানে পারফর্ম করতে ভালো লাগে। ক্যা বাত। তাহলে চলুন আর দেরি না করে আবারও গানে ফিরে যাওয়া যাক। নিশ্চয়ই। এবারে কি গান? এবারে আমি একটি বাংলা গান করছি, মায়াবতী মেঘে এলো তন্দ্রা। বাহ, অসাধারণ স্বর্ণযুগের একখানা গান আমরা শুনতে চলেছি এবারে। আর সেই সাথে একটু একটু করে সময়ও বের চলেছে, স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে সময় বেলা 3:44:32। চলুন আরো একখানা অসাধারণ বাংলা গান মনীষার কণ্ঠে সবাই মিলে শুনি। মায়াবতী মেঘে এলো তন্দ্রা, তুল তুল রাঙা পাইতে, ফুল ফুল বলো ছাইতে, পলাশের রং রাঙালো কখন চোখে সেই স্বপ্নাকে। মায়াবতী মেঘে এলো তন্দ্রা, তুল তুল রাঙা পাইতে, ফুল ফুল বলো ছাইতে, পলাশের রং রাঙালো কখন চোখে সেই স্বপ্নাকে। মায়াবতী মেঘে এলো তন্দ্রা। মায়াবতী মেঘে এলো তন্দ্রা, তুল তুল রাঙা পাইতে, ফুল ফুল বলো ছাইতে, পলাশের রং রাঙালো কখন চোখে সেই স্বপ্নাকে। মায়াবতী মেঘে এলো তন্দ্রা। ঝুমুর বাজে কার মহল বনে মোদল দল, তুলোয় ঝুমুর বাজে কার মহল বনে মোদল দল, তুলোয় পলাশের রং রাঙালো কখন চোখে সেই স্বপ্নাকে। মায়াবতী মেঘে এলো তন্দ্রা, তুল তুল রাঙা পাইতে, ফুল ফুল বলো ছাইতে, পলাশের রং রাঙালো কখন চোখে সেই স্বপ্নাকে। মায়াবতী মেঘে এলো তন্দ্রা। পলাশ শিমুলে ভরে উঠেছে আমাদের চারপাশ,
আর সেখানে বিভিন্ন রঙও ফুটে উঠেছে। যদি শিমুলের রং দিয়ে শুরু করি, লাল, যে রং আবার ভালোবাসার রং, সেই সাথে শাখে শাখে নতুন পাতা, সবুজ, তারুণ্যের প্রতীক। মাথার উপরে বিশাল আকাশ, নীল, আবেগের রং, গভীরতার রং, আর সেই সাথে সাদা, শুদ্ধতার রং। তো এত এত রঙের মধ্যে মনীষার প্রিয় রং কোনটি? আমার প্রিয় রং এটা পাল্টাতে থাকে, এক এক সময় এক এক রকম। বর্তমানে কি রয়েছে? বর্তমানে লাল রং। বসন্তের ছোঁয়া, লাল না হলে হবে? সেই। একদম একদম তাই। আর সেই সাথে আপনাদের কি কি প্রিয় রং বসন্তে খেলা করছে আপনাদের সঙ্গে, সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আর জানাতে হলে অবশ্যই ডায়াল করতে হবে 0381232625 সেই সাথে হোয়াটসঅ্যাপ নম্বর 9402169965। ইতিমধ্যে এই হোয়াটসঅ্যাপে একটি মেসেজ চলে এসেছে, আমি একটু পড়ে শোনাই। লিখছেন আমাদের বন্ধু নরসিংগড় ব্লাইন্ড স্কুল থেকে নয়ন। নয়ন লিখছে, শর্মিষ্ঠা দি কেমন আছো? আমি নয়ন বলছি নরসিংগড় ব্লাইন্ড স্কুল থেকে। আজ আন্তর্জাতিক নারী দিবস, আমি সকল নারীদের জানাই কুর্নিশ এবং প্রণাম। আজকে যিনি অতিথি রয়েছেন ওনার গান শুনছি, খুব ভালোই লাগছে আমার তরফ থেকে। ওনাকে অনেক অনেক শুভেচ্ছা রইল, ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ বন্ধু নয়ন, তুমি পাশে থেকো আর আমাদেরকে এভাবেই তোমার ভালোবাসায় বেঁধে রেখো। কমল কৃষ্ণবাবু লিখছেন, অনুষ্ঠান শুনছি, ভালো লাগছে। একটা গানের অনুরোধ রইল, বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আজ আসে। কমল কৃষ্ণ কর্মকার, মঠ চৌমোহনী, আগরতলা। অনেক অনেক ধন্যবাদ। খুবই একটি সুন্দর গান, কিন্তু আমি দুঃখিত আমি সে গানটা এখন পারছি না, প্রিপেয়ার করে আসিনি, পরে একদিন নিশ্চয়ই শোনাবো। একদম একদম তাই, একদম তাই। আর ইতিমধ্যেই আরো একজন বন্ধু রয়েছেন ফোন লাইনের ওপারে, শুনে কে আছেন? হ্যালো, কে রয়েছেন? শুভ বিকেল। শুভ বিকেল। আমি উদয়পুর থেকে শ্যামল রায় বলছি। শ্যামল বাবু, অনেক অনেক স্বাগত, বলুন। হ্যাঁ, শর্মিষ্ঠা ম্যাডাম, হ্যাঁ বলুন। আজকে মনীষা চক্রবর্তীর গান শুনছি, হুম, তার কথাগুলি শুনছি, হ্যাঁ সত্যি মানে আমি খুব ভালো লাগছে তার গানগুলি আর তার কথাগুলি। সত্যি হ্যাঁ। আজকে আন্তর্জাতিক নারী দিবসে এই যে মেয়েরা যে সমাজকে একভাবে আলোকিত করছে, তার জন্য সত্যি টিচিং প্রফেশন, আবার সে টিচিং প্রফেশনে আছে। আমিও টিচিং প্রফেশনে ছিলাম, টিচার হিসাবে অবসর নিয়েছি। আচ্ছা। গান খুব ভালোবাসি, প্রদীপ চক্রবর্তীর কাছ থেকে একটা গান শিখেছি। হ্যাঁ, তো তার কাছে অনেক অনেক শুভেচ্ছা রইল। আর আরেকটি রবীন্দ্রসঙ্গীত আমি শুনতে চাইছি আর কি, যদি আচ্ছা শোনায়। আচ্ছা। ঠিক আছে, অনেক অনেক শুভেচ্ছা রইল। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন অনুষ্ঠান। মনীষা, বেশ অনেকটা সময় আমরা পার করে ফেলেছি, প্রায় 1 ঘন্টা। আর সেই সাথে অনেক অনেক গানও শুনেছি, গল্পও হচ্ছে, আড্ডাও হচ্ছে। তো আজকের রবিবার তো এইভাবে কাটছে, এমনিতেই বাকি রবিবারগুলো কিভাবে কাটে একটা ছুটির দিন? ছুটির দিন আমরা সাধারণত কোথাও একটা ঘুরতে যাই। মানে ঘোরাটা ম্যান্ডেটরি। হ্যাঁ, একদম একদম। আর নতুবা কোনো ক্রিয়েটিভ কোনো ওয়ার্কের মাধ্যমে কেটে যায়। কি আবাদ। আর সেই ক্রিয়েটিভিটি আমরা কিন্তু আরো বেশি করে চাই, কারণ তোমাদের এই যে নতুন নতুন কম্পোজিশন আমাদেরকে অনেক 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 ভালোবাসায় ভরিয়ে রাখে, আর আমাদের সময়টাকেও বেশ ভালোভাবে কাটিয়ে দেয়। তো ফিউচার প্ল্যান কি রয়েছে, আর কি কি নতুন কাজ পাবো আমরা এই 2026-এ? ইচ্ছে আছে কিছু আমাদের জায়গারই, মানে ত্রিপুরাকে নিয়েই কিছু গান করার। হতে পারে সেটা ত্রিপুরার কোনো বিশেষ একটি জায়গা কিংবা কোনো একটি বিশেষ মন্দির। ইচ্ছে আছে, এখন দেখা যাক কতটুকু। বাহ, আমাদের অনেক অনেক শুভকামনা রইল। আর সেই সাথে আমাদের আরো আরো বেশি চাওয়াটা বেড়ে যায়। একটা সময় ছিল আমাদের এন্টারটেনমেন্টের জন্য খুব বেশি মাধ্যম ছিল না, এই রেডিও আমাদের সঙ্গী ছিল। ছোটবেলা থেকে বেশ অনেকটা সময় কাটানো এই রেডিওকে সঙ্গে করে নিয়ে। যখন আমরা গান শুনতাম তখন বিশেষ করে লতা মঙ্গেশকর, তারপরে একটা সময় পেরিয়ে এসে সোনু নিগম, আলকা ইয়াগনিক, সেই এরা বিভিন্ন ধাপে ধাপে এরা বদলেছে, সময় বদলেছে, গানের ধরন বদলেছে, যেটা বদলায়নি গানের প্রতি আমাদের ভালোবাসা। তো এই যে গানের বিভিন্ন ধরন রয়েছে, স্বর্ণযুগের গান রয়েছে, তারপরে স্বর্ণযুগের পরে একটা সময় যদি ধরি নচিকেতা,
কবির সুমনের একটা বিশাল এরা ছিল, এরা ছিল। সেই বাংলা গানের মানে বিপ্লব বলতে পারো। এবং তারপর থেকে শ্রেয়া আমরা ঘোষালের 90s গান কিডরা মেবি ওই জায়গাটা মানে ওই সময়টাই বেশি পেয়েছি। বেশি পেয়েছি। সেই সাথে কিন্তু ওই সময়টা 90s এর যে তোমার বলিউড গানগুলো ছিল সেগুলোও কিন্তু মানে ভীষণ রকম ভাবে ছুঁয়ে যেত। ছুঁয়ে যেত। এবং আজকের দিনে দাঁড়িয়ে আরো নতুন নতুন অনেক কাজ হচ্ছে, নতুন ভাবে গানকে প্রেজেন্ট করা চলছে। কিন্তু মনীষার পার্সোনাল ফেভারিট কোনটা? আমি যেহেতু 90s কিড, আমার 90s এর যে সমস্ত গানগুলো আছে সেগুলো শুনলে বেশ ভালো লাগে। আর অবশ্যই শিক্ষণীয় যদি আমি বলি, ওই স্বর্ণযুগের গানগুলো ভীষণভাবে শিক্ষণীয়, মানে আমরা এগুলো শিখেই হয়তোবা নিজেদেরকে কিছুটা আপলিফট করতে পারবো। একদম তাই। আর বিভিন্ন অনুষ্ঠান হিসেবে গানের ধরনটাও বদলে যায়। ধরো আজকে তুমি আকাশবাণীতে বসে যেই গানগুলো করছো, হয়তোবা কোনো মঞ্চের অনুষ্ঠানে তুমি অন্যরকম গান সিলেক্ট করতে, তো সিলেকশনের ব্যাপারটাও বদলে যায়। কিন্তু আমাদের জীবনের যে প্লে লিস্টটা অনবরত চলতে থাকে, তো সেখানে কিন্তু শুধুমাত্র ওই আমার রাজ্যে আমি রাজা ওই ব্যাপারটা চলে আসে, সেটা শুধুমাত্র আমার, সেখানে কোনো বাইন্ডিংস থাকবে না। তো মনীষার প্লে লিস্ট থেকে যদি আমরা একটু ঘুরে আসি, সেখানে কি কি গান পাবো বলো? একটা গান শোনাই তাহলে। একদম একদম, চলো তাহলে মনীষার প্লে লিস্ট থেকে একখানা অসাধারণ গান আমরা শুনি সবাই মিলে। চলুন, যে গানটা হয়তোবা মনীষা নিজের ভালো লাগার সময়টা একদম ভরিয়ে রাখে, সেই গানটা টিউন করে থাকে হেডফোনে, বা নিজের অবসরে কোথাও নিজেই গুনগুন করে ওঠে সেই গানটি। তো আজকের সেই গুনগুন করে গাওয়াটা আমাদের এই রেডিওতে হবে। চলো। ডি মেজর। বসন্তের যে আবহাওয়া, সেখানে রাধা কৃষ্ণর প্রেমটা অনেক বড় ভূমিকা একদম করে। একদম তাই। কৃষ্ণ আমার খুব মানে এই ভগবান কৃষ্ণ আমার খুব মনের কাছে। সে কৃষ্ণকে নিয়ে একটি গান খুব চলো। রিসেন্টলি রিলিজ হয়েছে গানটি। চলো। আমার নয়ন খোঁজে যারে, সে বাঁশির সুরে মন মুগ্ধ করে। আমার নয়ন প্রেমে পড়ে, সে বাঁশির সুরে মন মুগ্ধ করে। দেখিলে তারে পড়ে না পলক, তার একটু মুখের ঝলক পায় যে ধন্য সে। আমার কৃষ্ণ কানহাইয়া তোমার ভাবিয়া হই বৃন্দাবন পার শ্যামরে। কৃষ্ণ কানহাইয়া তোমার ভাবিয়া হই বৃন্দাবন পার। হেরিয়া সব ভুলিয়া কৃষ্ণ নামে খুশি আমি। প্রাণ সখা তোমায় নিয়া কানা ভালোবাসি তোমায়। দেখিলে তারে পড়ে না পলক, তার একটু মুখের ঝলক পায় যে ধন্য সে। আমার কৃষ্ণ কানহাইয়া তোমার ভাবিয়া হই বৃন্দাবন পার শ্যামরে। কৃষ্ণ কানহাইয়া তোমার ভাবিয়া হই বৃন্দাবন পার। क्या बात! সত্যি এই কানহাইয়ার হাত ধরে থাকলে আমরা কিন্তু কখনো পথভ্রষ্ট হব না, বলো। আর সেই সাথে এই যে বলো আমাদের বিভিন্ন মানে না পাওয়ার খাতা, সেটাই তো খুলে বসে ভগবানের সামনে, ঈশ্বরের সামনে, নিজের আরাধ্য দেবতার সামনে। কিন্তু কখনো তিনি যা যা দিয়েছেন আমাদেরকে এখনো পর্যন্ত, সেটার জন্য তাকে ধন্যবাদ বলাই হয় না। আমাদের জীবনটা আমরা এভাবেই কিন্তু কাটিয়ে দিই, সারাক্ষণ শুধু অভিযোগ। আর সেই অভিযোগের খাতায় যেমন ভগবান রয়েছেন, তেমনি বাড়ির মানুষেরাও রয়েছেন যারা সব থেকে বেশি সেটা ফেস করেন। তো মনীষা, নিজের জীবনের অভিযোগগুলো কাকে বলা হয়, কাকে শোনানো হয়? এই যে বললাম
একান্তই যে সমস্ত অভিযোগগুলো কাউকে আমি বলতে পারি না, কৃষ্ণ ঠাকুরকে বলে দিই। উনি আমার বন্ধু। একদম। আর এভাবেই তোমাদের বন্ধুত্ব চলতে থাকুক। আর সেই সাথে সময় হয়ে গেছে এখন সংবাদ শিরোনামের। আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকের নিউজ হেডলাইন্স। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে 14তম সমাবর্তন অনুষ্ঠানে বলেছেন, গবেষণার লক্ষ্য হওয়া উচিত উদ্ভাবন। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় শিক্ষাদান এবং গবেষণা উদ্ভাবনের এক প্রাণবন্ত কেন্দ্র হিসেবে আবির্ভূত হয়েছে। উপরাষ্ট্রপতি শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার এবং এমনকি তাদের সহকর্মীদের মাদকাসক্ত না হতে সাহায্য করার আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের তাদের সময়ের সর্বোত্তম ব্যবহারের জন্য পরামর্শ দেন। উপরাষ্ট্রপতি ত্রিপুরা সুন্দরী মন্দিরের উন্নয়নের কাজের সন্তোষ প্রকাশ করেন। সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। উল্লেখ্য, উপরাষ্ট্রপতি আজ সকালে মাতাবাড়িতে ত্রিপুরা সুন্দরী মন্দির পরিদর্শন করেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেন, নারীদের ক্ষমতায়ন ও সশক্তিকরণের মধ্য দিয়ে দেশ এগিয়ে যাচ্ছে। প্রত্যেক নাগরিককে সমান সুযোগ সুবিধা প্রদানের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রয়াস নিয়েছেন প্রধানমন্ত্রী, তাকে বাস্তবায়ন করার ক্ষেত্রেও রাজ্য সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আজ হাপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে অডিটোরিয়াম আয়োজিত লাখপতি দিদি ও স্বসহায়ক গোষ্ঠীর মহিলাদের নিয়ে মত বিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন তিনি। উপরাষ্ট্রপতি আন্তর্জাতিক নারী দিবসে লাখপতি দিদিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি তাদের আগামী দিনে কোটিপতি দিদি হওয়ার কামনা জানিয়েছেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে ত্রিপুরা রাজ্য মহিলা কমিশন। তারই অঙ্গ হিসেবে আজ আগরতলার রাজ্য মহিলা কমিশনের কার্যালয়ে মহিলা জন সুনওয়াই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা জানান, এই কর্মসূচিতে মহিলাদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ তুলে ধরার সুযোগ দেওয়া হয়েছে। জন সুনওয়াই কর্মসূচিতে মহিলাদের যে সমস্ত সমস্যা বা অভাব অভিযোগ থাকবে তা আগামী দিনে সংশ্লিষ্ট দপ্তরের সাথে কথা বলে সমস্যা নিরসনে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবে রাজ্য মহিলা কমিশন। শ্রীমতী দেববর্মা আরও জানান, আগামী দিনে রাজ্যের সবকটি জেলাতেই এই ধরনের কর্মসূচির আয়োজন করা হবে। ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রকের অধীনে সাই ও মাই ভারতের ব্যবস্থাপনায় সারা দেশের সঙ্গে আজ ধলাই জেলার অস্মিতা লীগের আয়োজন করা হয়। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কমলপুরের PM শ্রী দেশি গার্লস স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন ধলাই জেলার জেলা সভাধিপতি সুস্মিতা দাস। আন্তর্জাতিক নারী দিবসে নারীদের সম্মান জানানো ও তাদের ক্ষমতায়নের বার্তা ছড়িয়ে দিতে অস্মিতা লীগের আয়োজন অনুষ্ঠান নারীদের উল্লেখযোগ্য উপস্থিতিতে খেলাধুলোতে ইভেন্ট অস্মিতা লীগকে প্রাণবন্ত করে তুলবে। শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিলাম আজকের সংবাদ শিরোনাম। আর আবারও ফিরে আসছি মনীষার কাছে। তো মনীষা, এই যে নারী দিবস, অনেক অনেক কন্ট্রোভার্সি হচ্ছে ফেমিনিজম ওয়ার্ডটা নিয়ে। নারীরা নারীদের সম্পর্কে বলছে, আর সেটাই নাকি ফেমিনিজম। সেটা কি মানো? মানে ফেমিনিজমকে কতটুকু সাপোর্ট করো? আমি জানি না এই টার্মটা কে দিয়েছে। নারীদের হয়ে যদি কেউ কথা বলে সেটাকে ফেমিনিজম ঠিক আছে বলা যায়, কিন্তু এটাকে কোনোভাবে মানে খারাপ চোখে দেখার কোনো মানে নেই। কারণ এই বিশ্বে নারীদের কথা শোনার মতো খুব কমই মানুষ রয়েছে, বোঝার মতো কম মানুষ রয়েছে। তো সেই জায়গায় যদি ফেমিনিস্টরা শুধুমাত্র নারীদের চিন্তা ভাবনাকে তুলে ধরতে চায়, আমার মতে মানে আমি এটাকে সাপোর্ট করি। তবে হ্যাঁ, হিউম্যানিটি ফার্স্ট। একজন হিউম্যান বিং সবার আগে সে তার মরাল ভ্যালুস এবং তার টেকনিক্যাল ভ্যালুস সব ঠিক থাকতে লাগবে। তারপরেই যদি জেন্ডারের কথা বলি সেটা পরে দেখা যাবে, কিন্তু সর্বোপরি একজন মানুষ। খুব ভালো বললে মনীষা। আর সেই সাথে তোমার কাছ থেকে জানতে আরো বেশি ইচ্ছে করছে যে আমাদের ছোট্টবেলাটা, আমরা তো একরকম ভাবে বড় হই, কিন্তু ছোটবেলা থেকে না নিজের মধ্যে কোথাও না কোথাও একজন রোল মডেল একদম লালন করা থাকে। হ্যাঁ, তার মতো হতে চাই, তার মতো কথা বলতে চাই, তার জীবনটা যেভাবে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমরা চাই আমাদের জীবনটাকেও ওইভাবে এগিয়ে নিয়ে যেতে। কোথাও না কোথাও গিয়ে অ্যাট্রাক্ট করে আমাদের জীবনটাকে। তো তোমার জীবনের রোল মডেলকে, সেটা জানতে চাইবো আজকের নারী দিবসে। আমার মা। তার কোনো বিশেষ কারণ? বিশেষ কারণ উনি ভীষণ একটা প্রতিকূল পরিস্থিতি থেকে নিজে পড়াশোনা করে নিজের মানে কি বলে স্বাবলম্বী হয়ে তারপর বিয়ে করেছেন।
উনি খেলাধুলায় ভীষণ ভালো ছিল এবং এখনও উনি 60+। আচ্ছা, উনি স্টিল একের পর এক, মানে সে আমার দিদির মেয়ে হোক কিংবা আমরা হই ভাই বোনেরা, মানে সবার দায়িত্বে নাম্বার 1। কি আবাদ। আর সেই সাহসটা বলুন তো, মেয়েদেরই তো থাকে একদিকে ঘর সামলানো, সেই সাথে গোটা বিশ্বটাকে সামলানো। যে রাধে সে চুলও বাঁধে, সেই কথাটা কিন্তু আক্ষরিক অর্থেও আমাদের জীবনে আমরা কিন্তু সেটার রিফ্লেকশন পাই। সেই অর্থে বাবারা হয়তো বা আজকের দিনে একটু রাগ করে ফেলবেন, কারণ ওনারা বলতে পারেন যে তাহলে আমরা কি কিছু কম করি নাকি? না, সমানভাবেই মা এবং বাবা দুজনই রয়েছেন আমাদের জীবনে, কিন্তু তারপরেও কোথাও গিয়ে মায়ের দিকটা ভারী হয়ে যায় সব সময়। আর সেই অর্থে সৌরদীপ গুণ লিখছে হ্যাপি উইমেন্স ডে। হ্যাপি উইমেন্স ডে জানানোর জন্য সৌরদীপ অনেক অনেক ধন্যবাদ। আর সেই অর্থে বলতে চাই মনীষা, এই যে উইমেন্স ডে আমরা খুব জাঁকজমকভাবে সেলিব্রেট করি, তোমার কি মনে হয় সেই একটা দিনের জন্যই কি সেটা ডিজার্ভিং? মোটেও নয়। প্রতিদিনই উইমেন বলো মেন বলো সবারই একটা স্ট্রাগল পিরিয়ড চলে, মানে আমরা সবাই প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছি। তার মধ্যে হয়তো যেটা তুমি বললে মহিলাদের দিকটা কিছুটা ভারী হয়ে যায়, বিকজ ইমোশনালি হোক বা ফিজিক্যালি হোক আমরা হয়তো বা কিছুটা ডিফারেন্ট ওই পুরুষ জাতির থেকে ফিজিওলজিক্যালি। তো সেইখানে তো অবশ্যই একদম প্রতিদিনই নারী দিবস, প্রতিদিনই নারী দিবস, একদম তাই। অনেক অনেক ধন্যবাদ। আর সেই অর্থে এবারে আজকে যে নারী দিবস, আন্তর্জাতিক নারী দিবস গোটা বিশ্বে উদযাপন করা হচ্ছে, সেই নারী দিবস শুধুমাত্রই যেন কাগজে কলমে না থাকে, শুধুমাত্রই যেন উদযাপনের একটি মাধ্যম হয়ে না থাকে, বরং সেই নারী দিবসের উপলক্ষে আমরা যেন আমাদের নিজেদের মধ্যেই একটু কি বলবো, একটু একটু করে বাড়িয়ে তুলি সাহস, দৃঢ়তা, আর সেই সাথে এগিয়ে চলার ইচ্ছে। আমাদের ইচ্ছে শক্তি যত প্রবল হবে আমরা কিন্তু তত বেশি এগিয়ে যাব। তাই সব থেকে বেশি যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে নিজের ইচ্ছে শক্তিটাকে প্রায়োরিটি দেওয়া। বাড়িতে আমরা সবসময় মাকে দেখেছি না মনীষা, যে বাবাদেরকে খুব বেশি প্রায়োরিটি দিতে, এবং কোথাও না কোথাও গিয়ে সেটা আমাদের মধ্যেও আছে যে ঠিক আছে বাবার দিকটা আগে দেখে নিই, মা তো আছেন, মা সামলে নেবেন, সেই বিশ্বাসটা আছে। কিন্তু এই যে ধরো আজকের দিনে দাঁড়িয়ে যখন ডিসক্রিমিনেশনের কথা চলে আসে, তখন যখন ভাই বা বোন একটা ফ্যামিলিতে থাকে, তখন যখন বলা হয় যে না ঠিক আছে ও বাইরে যাবে চাকরি করবে, তুমি ঘরটা সামলাও, তো সে বিষয়টা তোমাকে কতটুকু মানে ভাবায় বলো তো? আমার মতে ট্যালেন্ট কোনো জেন্ডার বেসিসে হয় না। সে মেয়েটাও যদি ট্যালেন্টেড হয় তাকেও নিশ্চয়ই সেম অপরচুনিটি প্রদান করা প্রয়োজন অ্যাজ এ প্যারেন্ট, আমি এটা মনে করি। একদম তাই, কারণ দুজনের মধ্যে কে এগিয়ে যাবে, কোন সময় কোন খেলার মোড় ঘুরে যাবে সেটা কিন্তু বলা যায় না। আর এই মুহূর্তে আবারও গানে চলে যাই, কি গান শুনবো বলো এবার? তু জাহা জাহা চলেগা, মেরা সায়া সাথ হোগা, লতা মঙ্গেশকর জি। চলো, অসাধারণ একখানা গান, চলুন শোনা যাক। तू जहाँ जहाँ चलेगा मेरा साया साथ होगा, तू जहाँ जहाँ चलेगा मेरा साया साथ होगा, मेरा साया मेरा साया मेरा साया मेरा साया।
বাত ক্যা বাত ক্যা বাত। কিছুক্ষণ আগেই আমাদের মনীষা বলছিল যে স্বর্ণযুগের গান খুব বেশি করে আমাকে টাচ করে যায়, আর সত্যি অর্থেই তাই। স্বর্ণযুগের গান আমরা যখনই শুনি না কেন তখনই মনে হয় যে আমরা বোধহয় ওই এরাটাতেই এখনো রয়েছি। কোনো আধুনিকতার দরকার নেই, কোনো গ্যাজেটসের দরকার নেই, একটা টেপ বা রেডিও সঙ্গে থাকবে আর এই গানগুলো অনবরত বেজে চলবে। এবার ভাবুন তো, ইচ্ছে হয় একবার সেই পুরোনো দিনে ফিরে যেতে, কিন্তু আমরা পারি না, আমরা সেখানটাতেই আটকে যাই। তো মনীষা, যেহেতু আজকে অনেক অনেক কথা হচ্ছে, একদিকে বসন্ত নিয়ে কথা হচ্ছে, প্রেম ভালোবাসা নিয়ে কথা হচ্ছে, সেই সাথে নারীদের নিয়ে কথা হচ্ছে। বসন্ত নিয়ে আমরা কথা বলতে পারবো, কারণ বসন্ত আরো আরো অনেক এগিয়ে যাবে, কিন্তু আজকে যে দিনটার জন্য একটা বিশেষ দিন, আন্তর্জাতিক নারী দিবস, বিশেষ করে আমরা যেহেতু দুজন মেয়ে বসে আছি, পেছনে যদিও শুভদা তাওয়াল আছে, ঠিক আছে, আজকে তোমাদের তো যেহেতু তুমি একটা অসাধারণ পেশায় রয়েছো, শিক্ষকতা, সেই সাথে কিন্তু এই যে শিল্পী ভাবনা সেটাও রয়েছে, কোথাও না কোথাও গিয়ে চোখে স্বপ্ন রয়েছে নিজেকে একজন সাকসেসফুল শিল্পী হিসেবে দেখব। কিন্তু যেটা আমাদের এখনো একটা কি বলবো, রিউমার বা কালো অধ্যায় বলতে পারো, সেটা চলে যে না না না, গান বাজনার দরকার নেই, মেয়ে হয়েছে পড়াশোনা করো, একটা ভালো আছে চাকরি করো, বাস, দ্যাটস অল। তো সেখানে গিয়ে কি মনে হয় যে নারীরা কি সত্যি হোঁচট খাচ্ছে শিল্প নিয়ে ক্যারিয়ার তৈরি করতে? এই ক্ষেত্রে আমার কিছুটা পার্সোনাল অভিজ্ঞতা রয়েছে। হুম, আমি বাধা পেয়েছি, সেটা পারিবারিক ক্ষেত্রে হয়তোবা সেরকম ভাবে পাইনি, কিন্তু বাইরের জগতে জিনিসটা আমি দেখতে পেয়েছি। মেয়েদের গান বাজনা, অভিনয়, নাচ সবকিছুকে না একটা অন্যরকম নজরে দেখা হয়, মানে এখনো ইন প্রেজেন্ট সিচুয়েশনে সোসাইটিতে ওরা সেটা বুঝতে পারে না যে দিস ইজ এ স্কিল, এটা একটা আর্ট। ওরা এটার পেছনে খালি মানে নেগেটিভ কোনো কিছু একটা বানিয়ে নিজেদের মতো একটা ভেবে নেয়। তো ওইটাই আর কি, মানে ওই জায়গাটাই বাধা দেয় মানে প্রত্যেকটা নারীকে। তো সেটা যে কোনো জায়গায় হোক, ওই নিম্ন মানসিকতাটা, সে যদি বোরখা পরেও হাঁটে কিংবা সে ওপেন কোনো ওয়েস্টার্ন ড্রেস পরেও হাঁটে, নিম্ন মানসিকতা থাকলে সে যে কোনো কিছুই বলতে পারে। আর আমাদের সোসাইটিতে পচা আলুর মধ্যে যেরকম 10টা আলু ভালো, তার মধ্যে একটা আলু যদি পচা হয় পুরো 10টা আলুকে নষ্ট হয়ে যায়। সেরকম এক আধজন মানুষ বা এক আধজন এরকম একটা পরিস্থিতি থাকতে পারে, সেখানে এই সার্কামস্টেন্স ভালো জিনিসটাকে খারাপ করে দিতে চায়। আর সেখান থেকে কাটিয়ে ওঠাটা আমাদের নিজেদেরকেই শিখতে হবে, বলো। কারণ সেই মানে হয়তোবা আমরা খুব একটা চার দেয়ালের মধ্যে বন্দী নই, একটা খোলা আকাশের নিচে রয়েছে, কিন্তু আশেপাশে আমাদের একটা অদৃশ্য চার দেয়াল রয়েছে, যে চার দেয়াল আমাদেরকে এগোতে দিচ্ছে না। সেই দেয়ালটাকে আমাদেরই ভাঙতে হবে, অনেকটা ওই নজরুলের কারার ওই লৌহ কপাটকে আঁকড়ে ধরে ভেঙে ফেলতে হবে সেই দেওয়ালগুলো, আর এগিয়ে চলতে হবে। তো মনীষা, কি মনে হয় এই যে শিল্পী ক্ষেত্রে মেয়েরা কতটুকু সাকসেসফুল? যারাই মানে শিল্পটাকে ভালোভাবে মানে সাধনা করেছে, আমি তো দেখেছি ওরা সবাই সাকসেসফুল। তো আমাদের যারা নতুন প্রজন্মের শিল্পীরা রয়েছেন, মেয়েরা বিশেষ করে নারী শিল্পীরা রয়েছেন, যারা ভাবছে যে এখনো কনফিউজড, কি করব, একটা টানাপোড়েনের মধ্যে রয়েছে, পড়াশোনা কি সামলাবো, পড়াশোনা নিয়ে সেই চাকরির দিক দিয়ে এগোবো, নাকি নিজের সেই যে প্যাশন গানকে নিয়ে এগোবো, সেখানে একটা দোটানার মধ্যে রয়েছে, তাদেরকে কি সাজেশন দেবে তুমি? সেই ক্রস ওভারে এখনো আমি রয়েছি, বাট তবুও সাহস করে বলতে পারি নিজের পেশনটাকে সবার আগে রাখো, তারপরে অবশ্যই নিজের চাহিদা, কারণ শুধুমাত্র পেশন হয়তো তোমাকে আর্থিকভাবে মানে যোগান নাও দিতে পারে, সেই জন্য নিজে আরেকটা স্কিলেরও দরকার। এখনকার যুগে স্কিল ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটা মানে টিচিং হোক কিংবা অন্য কোনো জায়গা হোক, কিংবা গানের ক্ষেত্রে হোক, বা হোয়াট এভার ডিজিটাল প্ল্যাটফর্ম, এনিথিং। তো এটাই বলবো, মানে সর্বোপরি আমরা তো মানুষের অনেক ক্ষমতা, একদম একদম তাই। সেই ক্ষমতাগুলোকে চিনতে পারলে, একটা দুটো ক্ষমতা মানে প্রায়োরিটি দেওয়ার থেকেও আমি বলবো সর্ব ক্ষমতাকেই মানে চেনা উচিত, বোঝা উচিত। একদম। আর সেই অর্থে যেটা বলছিল মনীষা, যে আমাদের তো অনেক ক্ষমতা, আমরা তো মা দুর্গাকে নিজের আইডল বলি না, মা কালীকে নিজের আইডল বলি। আমাদেরকে বলা হয় যে লক্ষ্মী মেয়ে হয়ে থাকবে, লক্ষ্মী বউ হয়ে থাকবে, কিন্তু মনে মনে কোথাও গিয়ে মা দুর্গার উগ্র রূপ রয়েছেন, মা চণ্ডীর রূপ রয়েছেন, মা কালীও কিন্তু লালন করা রয়েছে মেয়েদের মধ্যে।
তো সবটাই সম্ভব, শুধুমাত্র নিজেকে চিনতে হবে, বেছে নিতে হবে, নিজের জন্য নিজেরই আওয়াজ তুলতে হবে। তো মনীষা, এমন কোনো গান, যেই গানটা হয়তো বা মনে হয় যে ভেঙে পড়ছি বা একটু পিছিয়ে পড়েছি, নিজেকে মোটিভেট করার জন্য নিশ্চয়ই। কোন গানটা একটু একটু করে তোমার মধ্যে সেই মোটিভেশনটাকে গড়ে তোলে যে না মনীষা, থামলে চলবে না, আবার এগিয়ে যেতে হবে? ঠিক আছে, সেটিও আমি নিজেই একটু লিখেছি, কম্পোজ করেছি, একটু গাই। একদম একদম তাই, চলো। गुलालों के जैसे जीवन को रंग दे, तू अंबर का तारा ए चांदनी, ममता की मूरत उम्मीदों का सूरज, जैसे रेत में हो एक बूंद पानी, अपने ही पर से उड़ती जा रे, आसमां को छू कर बादल चुरा ले, अनोखी मिसाल एक बना ले, ओ नारी तू प्यारी, तुझसे है पूरी दुनिया सारी, ओ नारी तू प्यारी, तुझ पे है मरती दुनिया सारी, ओ नारी, ओ नारी, तू है प्यारी। क्या बात, ও নারী তু হে প্যারি। একদম, একদিকে যেমন সে ভালোবাসার একটি রূপ, অন্যদিকে সেই কিন্তু সাহসের আরেক রূপ। তো আমাদের সমাজে আমরা দু রকমের নারীকে মানে আইডল করে রাখি। এক হচ্ছে আদর্শ নারী, যিনি সবার আদর্শ। আরেকজন হচ্ছে একটু হয়তোবা তীক্ষ্ণ দৃষ্টি চলে আসে কোথাও তার দিকে, স্বাধীন নারী। তো এই দুটোর মধ্যে ডিফারেন্স কোথায় খুঁজে পাও? স্বাধীন নারী আর আদর্শ নারী। একটা কবিতা আছে না, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় রে কে বাঁচিতে চায়। স্বাধীন নারী সে অনেক পাওয়ারফুল, সেটা হওয়াও মানে অনেক বড় ব্যাপার। আর সাকসেসফুল যেটা বলছো, স্বাধীনতাকে পূর্ণ মর্যাদা দিতে পারলে একজন নারী বা পুরুষ সাকসেসফুল হতে পারবে, এটাই আমার মতামত। একদম তাই। তো নিজেকে কিভাবে দেখতে বেশি ভালো লাগবে, আদর্শ নারী নাকি স্বাধীন চেতা নারী? স্বাধীন চেতা অবশ্যই, আদর্শর সাথে হলে সেটাকে মানে সোসাইটিতে গ্রহণযোগ্য বলে মনে করা হয়। স্বাধীনতা, এমন স্বাধীনতার প্রয়োজন নেই যেটা অন্যের কোনো ক্ষতি করবে, কিন্তু সেই স্বাধীনতাটা দরকার যেটা হয়তো কোনো একটা জায়গায় তার চারপাশে কেউ মানছে না, হয়তো চারপাশে সে একটা নেগেটিভ কোনো একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করলো, কিন্তু সেটা যদি ভালোর জন্য হয়, দশের ভালোর জন্য হয়, সেই জায়গায় সেই স্বাধীন চেতা নারীটা একজন আদর্শ নারী হতে পারবে। একদম তাই। পড়াশোনার পাশাপাশি, গানের পাশাপাশি আর কি কি করতে ভালো লাগে মনীষা? আঁকতে ভালো লাগে। আর এই এখন মানে আঁকাটাও মোটামুটি বন্ধ হয়ে গেছে বলতে গেলে। গানটাকে এখন বেশি প্রায়োরিটি দিচ্ছি, গানটাকে সময় দিচ্ছি আর কি। মানে গান লিখতে বা সুর করতে, শুনতে এখন এই প্রেজেন্ট সিচুয়েশন এটাই বেশি ভালো লাগে। বাহ, এই যে ধরো বললে আঁকতে ভালোবাসো, তো আমরা যদি জীবনটাকে একটা ক্যানভাস ধরি এবং সেই জীবনের তুলিটা তোমার হাতে তুলে দেই, যে সেই ক্যানভাসের মধ্যে তুমি তোমার মতো করে কোনো নারীর সৃষ্টি করো, সেই নারী কেমন হবে? সে নারী মুক্ত চিন্তার হবে এবং সেই নারী এমন হতে হবে, কি বলবো, একজন শিল্পীর ভাবনায় ধরো এলোকেশী একজন নারী, এরকম একটি মানে আমি আঁকলাম,
আর সেই সাথে তার দুর্গা মায়ের মতো চোখের তেজের রশ্মি থাকতে হবে। ক্যা বাত। মানে আমি একজন আর্টিস্ট হিসেবে বলছি, আমি একদম একদম না, সেটা পোয়েটিক হিসেবে বলছি না, সেটা বলতে হবে না। আমি 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 সেটাই চাইছি, যেটা তুমি ফিল করছো সেটাই বলো। হ্যাঁ, আমার মানে ওইটাই দুর্গা মায়ের যে ছবিটা, আমি সেটাই মানে একটা নারীর প্রতীকী হিসেবে আমার ক্যানভাসে আমি আঁকতে চাইব। ক্যা বাত, ক্যা বাত, ক্যা বাত। আর সত্যি অর্থে মা দুর্গা যেভাবে 10 হাতে 10 অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছেন, সেই সাথে অসুর বধ করেছেন, আবার পাশাপাশি তিনি কিন্তু গিরিরাজের কন্যা, তিনি আবার শিবের স্ত্রী, একজন মা। তো সমস্ত রোল একসঙ্গে প্লে করছেন, নিজেকে আদর্শ হিসেবে রেখেছেন, সেই সাথে সাথে স্বাধীন হিসেবেও রেখেছেন, আবার নিজের হাতেই সমস্ত অশুভ শক্তির বিনাশ করছেন। তো আমরা তো এই হাতেই তাকে অঞ্জলি দিচ্ছি, তো সেই হাতে আমরা না হয় অস্ত্র তুললাম না, কিন্তু কলম তো তুলতে পারি। সেই কলমটা বিদ্যার ক্ষেত্রে হোক, সেই কলমটা একটা নতুন কিছু সৃষ্টির জন্য হোক। তো যারা ভাবছেন এখনো, ধ্যাৎ আমি তো মেয়ে মানুষ, আমি পারবো না, আমাকে মানা করেছে, করতে পারবো না, এগোতে পারবো না, প্লিজ বেরিয়ে আসুন, সেই চিন্তা থেকে বেরিয়ে আসুন, সেই অন্ধকার থেকে বেরিয়ে আসুন। মাথার উপরে খোলা আকাশ রয়েছে, আর সামনে এক বিশাল পৃথিবী। হয়তো আজ থেকে ঠিক 5 বছর পরে আপনি অসামান্য হয়ে উঠবেন, অসামান্য কিছু সৃষ্টি করবেন, আর যার জন্য শুধুমাত্র আপনি বা আপনার পরিবার উপকৃত নয়, বরং গোটা বিশ্ব উপকৃত হবে। তাই সেটাই আমরা চাইবো, যে নারীরা যেন পিছিয়ে না থাকে, নারীরা যেন আলোর পথে এগিয়ে চলে। আমরা যুগ যুগ ধরে অনেক এক্সাম্পল দেখে এসেছি, সেই একদম স্বাধীনতার তাই। আমল থেকে এখন পর্যন্ত, সেই এবং প্রত্যেককেই মানে কিন্তু সেই ক্যানভাসের নারী। একদম তাই, একদম তাই। সেই ঝাঁসির রানী লক্ষ্মীবাই তাই হোক, থেকে। রানী অহল্যাবাই হোক, অথচ প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুজি। একদম তাই। একবার ভাবুন তো, আমাদের প্রেসিডেন্ট একজন মহিলা, যিনি ফিনান্স সামলাচ্ছেন, গোটা দেশ কতটা খরচা করবে, আমাদের ফিনান্স মিনিস্টার একজন মহিলা। সে অর্থে আমরা যারা রয়েছি, যেই দেশে বাস করছি, সেই দেশটাও তো ভারত মাতৃকা, সেখানে নারীরা সবার উপরে। আর কোনো দেশ বোধহয় এই পৃথিবীতে সৃষ্টি হয়নি যেই দেশ কোনো নারীর পুজো করে। তো আরো একটা অন্ধকার দিকও রয়েছে আমাদের, যেটা হয়তোবা খবরের কাগজ খুললে আমরা প্রত্যেকদিন সকালে কোথাও না কোথাও গিয়ে দেখে একটু হোঁচট খাই, একটু মন খারাপ হয়, ভাবি যে এখনো কি আমরা অন্ধকারে। তো সে অর্থে যারা পুরুষরা রয়েছেন, তাদের কাছে আমাদের একটা বিনম্র অনুরোধ থাকবে, যে নিজের চিন্তা ভাবনা, নিজের দৃষ্টিশক্তিটাকে একটু পাল্টে দিন, কারণ অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দিন। একদম তাই। আর সেই সাথে আপনার বাড়িতেও কিন্তু যে কন্যা সন্তানটি রয়েছে বা যিনি মা রয়েছেন, তাকে সম্মান দিন, কারণ সেটা ঘর থেকে শুরু হবে। কি বলো মনীষা? নিশ্চয়ই, একদম তাই। চ্যারিটি বিগিনস এট হোম। একদম তাই। আর আজকের দিনের কোনো বিশেষ গান আজকে সকল নারীর জন্য যদি তুমি ডেডিকেট করতে চাও? ওকে, আজকের বিশেষ দিনে আমরা আজকে মনীষাকে পেয়েছি, তার সঙ্গে গল্প, আড্ডা এবং গানে জমে উঠেছে আমাদের রবিবারের আসর। আজকের রবিবার সত্যি একটু আলাদা। একে তো বসন্ত, তার উপর নারী দিবস। যদি প্রত্যেকটা দিন নারীর হয়, একটা বিশেষ দিন শুধুমাত্র এইটুকুনি বলার জন্য যে তুমি কম নাও, তুমিও এগিয়ে চলো, এটাই চাওয়া। আজকের দিনের বিশেষত্ব সম্পর্কে যদি আমরা জানতে না চাই, বুঝতে না চাই, তাহলে হয়তোবা আমরা আমাদের ঘরে যে নারী, যার জন্য আমরা সুস্থ আছি, সবল আছি, দুমুঠো অন্ন জুটছে মুখে, তাকে সম্মান জানাতে ভুলে যাব। তাই আজকের দিনটার বিশেষত্ব জানবো। আজকের দিনটি উদযাপন তো ঠিক আছে, কিন্তু সেই সাথে উদযাপনের পাশাপাশি নিজের ভাবনার মধ্যে একটুখানি বদল করব। সেই বদলটা আপনার থেকেই যদি শুরু হয়, তাতে ক্ষতি কি? হোক না এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনার থেকেই একটু আলাদাভাবে শুরু। সেটা নিজের যে ঘরে মহিলা রয়েছেন বা ছোট্ট কন্যাটি রয়েছেন, তার মুখে হাসি ফোটানোর মধ্য দিয়েই হতে পারে, তাই না মনীষা? বেশি কিছু চাওয়ার নেই, খুব এক্সপেন্সিভ গিফট দিতে হবে এমন নয়,
বরং আপনার দুটো ভালো কথা একটা মানুষের দিন বদলে দিতে পারে, একটা মানুষকে উদ্বুদ্ধ করতে পারে, তার চেতনায় একেবারে আলো ছড়িয়ে দিতে পারে। তাহলে বাকি আলোটা মনীষা এবার গানে গানে ছড়াবে, তাই তো মনীষা? চল। চেষ্টা করছি। दीवारें ऊंची है, गलियां है तंग, लंबी डगर है पर हिम्मत है संग, पाँव पे छाले सांसें बुलंद, लड़ने चली हूँ आजादी की जंग, बेखौफ आजाद है जीना मुझे, बेखौफ आजाद है रहना मुझे, बेखौफ आजाद है जीना मुझे, बेखौफ आजाद है रहना मुझे। रेती की जंजीरें खा गई है संग, न्याय की मंदिर भी हो गए हैं भंग, जमाना चले ना चले मेरे संग, बोलूंगी हल्ला आवाज दबंग, बेखौफ आजाद है जीना मुझे, बेखौफ आजाद है कहना मुझे, बेखौफ आजाद है रहना मुझे, बेखौफ आजाद है जीना मुझे। নির্ভয়ে উন্মুক্তভাবে বাঁচবো, চোখের মধ্যে স্বপ্ন আঁকবো, আর এভাবেই আমরা এগিয়ে চলবো। তো প্রত্যেকজন কি বলবো, শুধুমাত্র নারীদের গল্প নয়, সেটা নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকেই যখন জীবনে একটু একটু করে এগিয়ে চলতে চাই বা একটু একটু করে আমাদের সংগ্রামটা শুরু হয়, সেই চোখে স্বপ্ন আর তার জন্য স্বপ্ন পূরণের সংগ্রাম। তো এই দুয়ের যে যাত্রা আমাদের চলে, সেটা কিন্তু আমাদের জীবনের একটা বিশেষ ফেজ তৈরি হয়। সেখানে সেখানে অনেক হয়তোবা আমরা হোঁচট খাই, সেখানে উঠে দাঁড়াই, আবার হোঁচট খাই, আবার একটু একটু করে শক্ত হই। আর সেই যে ফেজটা, সেটা কিন্তু যখন আমরা একটু একটু করে আমাদের জীবনে এগিয়ে যাই, তখনও কিন্তু সেখান থেকেই ইন্সপিরেশন আমরা পেয়ে যাই। বলো, তোমার জীবনে কখনো কখনো মনে হয়েছে স্বপ্ন এবং সংগ্রাম এই দুয়ের এক বিশাল দ্বন্দ্ব চলছে? এটা প্রতিনিয়তই ফেস করেছি, অন্তত যখন বয়স 18 ঠিক তখন থেকেই। পড়াশোনা একদিকে, গান বাজনা একদিকে, তার সাথে নিজের স্বপ্ন। ধরো পড়াশোনার দিক থেকে সবাই তো চায় একটু নিজেকে আর একটু উপরের লেভেলে নিয়ে যেতে, সেখানেও মানে কোথাও না কোথাও গিয়ে পারিবারিক একটা সাপোর্টের তো প্রয়োজন হয়। আর দেখা যায় ইভেন চাকরির ক্ষেত্রেও দেখা যায় আমাদের জন্য সিট রিজার্ভ রয়েছে 33% আই থিংক মহিলাদের জন্য। তো জিনিসটা যদি এমন হতো, এমন কোনো পৃথিবী হতো যেখানে নারী পুরুষ উভয়েরই দক্ষতার সমান অধিকার, একদম তাই, সেটা যদি হতো তো হয়তো বা সেই দ্বন্দ্বটা কোথাও একটা তার উত্তর খুঁজে পেত। এই যে এখনো ধরো মানে সেটা বাসে বলো বা ট্রেনে বলো, মহিলাদের জন্য একটা রিজার্ভড সিট, বা ধরো কম্পিটিটিভ এক্সামের কথা বলছিলে, মহিলাদের চাকরি ক্ষেত্রে 33% রিজার্ভেশন রয়েছে। তো সেটা কি মনে হয় মনীষা, সেটা কি কোথাও গিয়ে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে না মেয়েরা একটু উইক? এটা কোথাও একটা দেখাচ্ছে আমাদের পপুলেশনেও মেয়েরা ইন রেশিওতে একটু কম ছেলেদের তুলনায়। তো কেন কম? তার জন্য অনেক সোশ্যাল ইস্যুস দায়ী রয়েছে। এক তো হচ্ছে ফিমেল ভ্রূণ হত্যা, যেটা আমি এটার এগেইনস্টে মানে ভীষণ নিন্দা জানাই এই ব্যাপারটা। আর সেই সাথে মেয়েদের কিছু পারিপার্শ্বিক ব্যাপারের জন্য তাদের হয়তো আমরা যখন একটা ফেজের পরে 15-16 বছর বা 12 বছর থেকে অ্যাডোলেসেন্স ফেজে যখন আসি, বিভিন্ন রকম শারীরিক মাসিক সমস্যা আমাদের দেখা দেয়। সেইখানে হয়তো প্রপার স্যানিটেশন থাকছে না, প্রপার সুযোগ থাকছে না, যার জন্য
প্যারেন্টসরা ভয় পায় মেয়েকে আরেকটু উপরের ক্ষেত্রে নিয়ে যাওয়ার, বা তার আশপাশে যদি সেরকম কোনো ইনস্টিটিউশন না থাকে, প্রপার হাইজিন না থাকে, সেখানেও হয়তো বা ওরা মোলেস্টেশনের শিকার হয় মেয়েরা। তো অনেক ডর, ভয় বা কিংবা ওই নিম্ন মানসিকতার কারণেও আমরা মেয়েরা অনেক পিছিয়ে, এবং আমাদের পপুলেশনটাও মানে দুঃখিত। হ্যাঁ, আমাদের আমরা যেখানে পপুলেশন গল্পটা রেশিওটা চলছিল প্রপোর্শনাল নয়। নয়, ঠিক ঠিক ঠিক, একদম তাই। আর এই যে ধরো বিভিন্ন যুগ পরিবর্তন হচ্ছে, তো তো একটা সময় আমরাও যখন পড়াশোনা করতাম তখনও একরকমের যুগ ছিল, কিন্তু সেখান থেকে বেরিয়ে এসে আজকের দিনে যখন মেয়েরা নিজেদের জন্য ভাবতে শুরু করেছে, একটু আলাদাভাবে যুগ তৈরি করতে চেষ্টা করছে, তো সেখানেও তুমি টিচার হিসাবে যখন দেখছো, তখন কি মনে হয় মনীষা যে আজকের মেয়েরা কতটুকু এগিয়ে আছে, বা আমাদের যে সময়টা ছিল সেখান থেকে কতটুকু আলাদা হয়ে তারা মানে বেরোতে পারছে? আমি যে কলেজে এখন আছি, আরকেএম কলেজে, আমি না ভীষণ প্রাউড ফিল করি ওদেরকে পড়াতে, বিকজ আমি দেখি সেখানে মেয়েদের প্রপোর্শনটা অনেক বেশি, এবং সেখানে কোথাও গিয়ে একটা আত্মতৃপ্তি চলে আসে না? চলে আসে। একদম একদম তাই। আবার বলে যে মেয়েরা একসঙ্গে থাকলে একটা অন্য পৃথিবী তৈরি করতে ফেলে, একদম সেটা দরকার। কিন্তু একটা কথা আপনারা বলুন তো, সেটা যদি হয়ও তাতে কি ক্ষতি আছে? মেয়েরা যদি নিজেদের একটা আলাদা পৃথিবী তৈরি করতে পারে, যেখানে শুধুমাত্র আলো আছে, কোনো অন্ধকার নেই, কেউ হাত বাড়িয়ে ডাকার নেই, এই থেমে যা, তো সেটা কি খুব বেশি ভুল হবে? সেই প্রশ্নটা আপনাদের জন্য রইল। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে অবশ্যই সেই উত্তরটা আপনাদের থেকে জানতে চাইবো, কমেন্টের মধ্য দিয়ে জানাবেন। আর এই মুহূর্তে আবারও গানে চলে যাই, যেহেতু সময় টুকটুক করে এগিয়ে চলেছে। এবারে কি গান শুনবো বলো? এবার এস.ডি. বর্মনজির কম্পোজ করা একটি গান, এটা লতা মঙ্গেশকরজির গাওয়া, পিয়া বিনা পিয়া বিনা। क्या बात, चलो। জি শার মেজর। শ্রোতা বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু 4:31 তো সময় একটু একটু করে এগিয়ে চলেছে। সেই সাথে আমাদের অপেক্ষার প্রহরও গোনা আবার শুরু হবে, আবারও এক সপ্তাহের অপেক্ষা থাকবে। কিন্তু আপনাদের কাছে অনুরোধ, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, আর এভাবেই সাহস দেবেন আমাদের। পিয়া বিনা পিয়া বিনা পিয়া বিনা বাসিয়া বাজিনা বাজিনা বাজিনা, পিয়া বিনা পিয়া বিনা পিয়া বিনা বাসিয়া। पिया ऐसे रूठे कि होठों से जैसे संगीत रूठा, पिया ऐसे रूठे कि होठों से मेरे संगीत रूठा। कभी जब मैं गाऊं लगे मेरे मन के हर गीत झूठा। ऐसे बिछड़े ओ ऐसे बिछड़े मुझसे रसिया, पिया बिना पिया बिना पिया बिना
बिना पिया बिना पिया बिना बांसिया बाजे ना बाजे ना बाजे ना पिया बिना पिया बिना पिया बिना बांसिया। এই গানগুলো যত শুনি তত যেমন একটা ভাবের মধ্যে আমরা পড়ে যাই না, সেই রেশটা যেন কাটতেই চায় না। তো মনীষা, কি ধরনের জনারের গান তোমার ভালো লাগে? লাইট মিউজিক, সেমি ক্লাসিক্যাল, এগুলো একটু ভালো লাগে। কি আবাদ। আর এই যে ধরো আমাদের প্রত্যেকের যখন মানে যে শিল্পের সঙ্গে যুক্ত রয়েছে, যেমন তুমি গানের সঙ্গে যুক্ত রয়েছো, তো তো এমন কোনো সিঙ্গার যার সঙ্গে পারফর্ম করার খুব ইচ্ছে এক মঞ্চে? এটা স্বপ্নই হয়তো থেকে যাবে, সেটা বাস্তবও হয়ে যেতে পারে। আচ্ছা, স্বপ্নটাই এখন বলে দিই। সেটা হচ্ছে আমাদের এখানে এসেছিলেন উনি, শ্রেয়া ঘোষাল ম্যাম। কাশ ওনাকে অন্তত সামনাসামনি দেখতে পেলে, একদম সামনাসামনি উনি আমার গান শুনছেন বা আমি ওনার গান শুনছি সামনাসামনি, এটা একটা অনেক বড় স্বপ্ন। বিশাল বড় পাওনা, এটা একদম। বিশাল বড় স্বপ্ন বটে। আর সেটা হবে, হতেও পারে। আমরা বিশ্বাস করতে ভালোবাসি, যে কোনো একটা বিষয় বলো, আমরা বিশ্বাসে তো বেঁচে থাকি বলো। আমরা মানুষরা যখন স্বপ্ন দেখি এবং সেই স্বপ্ন থেকেই একটু একটু করে যেন একটা বিশ্বাসের জন্ম হয়, এবং তখন আমরা চেষ্টা করি সেই বিশ্বাসটাকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে। আর যখন সেই বিশ্বাসটা হয়তোবা সত্যিকার অর্থে আমাদের চোখের সামনে বাস্তব রূপায়ণ হবে তার, তখন হয়তোবা মনে হবে এই জীবনটাই সার্থক। তো এমন অনেক অনেক মোমেন্ট আমাদের জীবনে তৈরি হবে। আর ওই যে বললাম, বিশ্বাসে বাঁচতে ভালোবাসি। তো আমরা এটা বিশ্বাস করি যে মনীষার স্বপ্নও একদিন পূরণ হবে, আর তখন আবারও আমরা মনীষাকে ফিরে পাবো এই স্টুডিওতে, তার সেই এক্সপিরিয়েন্সের স্টোরি আমরা জানবো। তো মনীষা, এই তো রইল গান, গল্প, আড্ডা। তো এর বাইরে তোমার প্রফেশন রয়েছে যেখানে তুমি শিক্ষিকা, কিন্তু ছোট্টবেলা থেকে যখন আমাদেরকে কেউ জিজ্ঞেস করে এই বড় হয়ে কি হবি, তখন হয়তোবা নিজের সাবকনশিয়াস মাইন্ডেই কিছু না কিছু একটা বলে দেই আমরা। এত সিরিয়াস বা ব্যাপারটা কতটুকু গভীর হবে সেটা এতটা নাও ভাবি। তো ছোটবেলায় যদি কেউ জিজ্ঞেস করতো যে মনীষা কি হবি বড় হয়ে, কি বলতে? টু বি অনেস্ট, তখন আমি সঠিকভাবে উত্তর দিতে পারতাম না। আহা, যখন একটু বুঝতে পেরেছি, 12 মানে ক্রস করেছি, তো তখন ওইটাই বাড়িতে যেহেতু দেখেছি মানে সবাই শিক্ষকতার লাইনেই বেশি রয়েছে, তো এটাকে চেষ্টা করেছি এইম হিসাবে রাখার। আর সেই সাথে শিক্ষক যদি না হতে নিজেকে কি হিসেবে দেখতে? আমি তো মন প্রাণ থেকে চাই আমি যেন গান গাইতে পারি, সে যেখানেই হোক, যে কোনো জায়গায় হোক, গান গাইতে পারি। অন্তত 10 জন মানুষের যেন আমার গান শুনে, তাও নিজের গান নিজে ক্রিয়েট করতে চাই। একদম তাই। আমরা কিন্তু মনীষাকে কম্পোজার হিসেবে অলরেডি পেয়েছি, কারণ সে নিজের ক্রিয়েশনের কিছু গান আজকে আমাদেরকে শুনিয়েছে। আমরা চাই সেটা ভবিষ্যতে আরো 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 অনেক বেশি তার সংখ্যা বাড়ুক এবং তার ক্রিয়েটিভিটি বাড়ুক। আর সেই সাথে মনীষা, মেয়েদের বলা হয় যে জায়গা বদল হয়ে যায়, তো একটা সময় বাবার বাড়ি, বিয়ের পরে শ্বশুর বাড়ি, তো সে অর্থে তোমার তো পুরোপুরি মানে ডিস্ট্রিক্ট বদল হয়ে গেছে। সাউথ ত্রিপুরা অ্যান্ড ঊনকোটি ত্রিপুরা, একেবারেই মানে কি বলবো, উত্তর দক্ষিণ পুরো গোটা অপোজিট। সেখানে কালচারের অনেক ডিফারেন্স, সেই সাথে একটা মেনে নেওয়া, মানিয়ে নেওয়ার ব্যাপারও মেয়েদের থাকে। তো সেই সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে যে মানুষগুলো মানে নিয়ে একটা নতুন পরিবার গড়ে ওঠে বা একটা নতুন সংসার, তো তাদেরকে আপন করে নেওয়া, তো এই জার্নিতে সব থেকে বেশি সাপোর্ট কে করেছে? এই জার্নিতে অবভিয়াসলি উনি, সেই আমার উনি। হাজবেন্ড। তো ঠিক সেইভাবে আমাদের তো অনেক অনেক ফেজ রয়েছে জীবনের। তো সে অর্থে যদি দেখতে চাই যে একটা সময় আমরা ছাত্রী হিসেবে ছিলাম, তারপরে ছাত্রী থেকে বেরিয়ে চাকরি জীবন, তারপরে আরো অনেক কিছু অপেক্ষা করছে হয়তো বা। তো এই যে ছোট্টবেলা
গান করা, পড়াশোনা করা, হয়তো বাবা বা মা সাপোর্ট করেছেন, এখন হাজবেন্ড করছে সাপোর্ট, কিন্তু তারপরেও নিজেকে নিজে কতটুকু সময় দিতে পারছো? নিজের সাপোর্টটা তো নিজের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট। অবশ্যই। তো এই সমস্ত কিছু সংসার সামলিয়ে, গান বাজনা সামলে নিজের জন্য সময় কিভাবে বার করো এবং নিজের সাথে কিভাবে সময় কাটাও? নিজের সময় বাস্তবে একটু কমে গেছে, আচ্ছা। একটু কমে গেছে, কারণ এখন শুধু আমি নিজেকে নিয়ে ভাবলেও হয় না, এটা মানে বাস্তবে সম্ভব নয়। তো সবাইকে নিয়ে ভাবি বা সবার সাথেই কোঅপারেশন করি। তার মধ্যে আমার যে পাশের মানুষটা, আমরা দুজন একই ভাবনার হওয়াতে হয়তো ভাবনার সময়টুকু আমরা নিজেদের মধ্যেই খুঁজে পাই আর কি, বেশি দিতে পারি। কেয়া বাত, কেয়া বাত, কেয়া বাত। এভাবেই চলতে থাকুক, আর সেই সাথে চলতে থাকুক তোমাদের গানের জয়যাত্রা। এবারে আবারও গানে ফিরে যাই। নিশ্চয়ই। কি গান শুনবো বলো? এখন একটি কৃষ্ণের পরে গান শোনাচ্ছি। আচ্ছা। খুব রিসেন্টলি একটি ছায়াছবি বেরিয়েছিল, সেখানে অরিজিৎ সিং এর গাওয়া ক্ষণে গোড়া চাঁদ। বাহ, চলুন তাহলে অসাধারণ একটি গান অপেক্ষা করছে। আর বসন্তের সঙ্গে শ্রীকৃষ্ণও কিন্তু ভীষণভাবে রিলেটেড, কারণ শ্রীকৃষ্ণের হোলি তো আরেক রকম, মানে আমাদেরকে কি বলবো, আমাদের মনের হৃদস্পন্দনে তো সেটা রয়েছে না। কারণ বৃন্দাবনের হোলি বলুন, গোপীরা মাঝখানে কৃষ্ণ, সেই যে হোলির সিন, আর তার সঙ্গে আমাদের মা রাধিকা। চলো অসাধারণ একখানা গান আজকে বসন্তে শুনি তোমার কাছ থেকে। সি মেজর। কম্পিত তনু দল গুঞ্জিত বাদল গুঞ্জিত শ্যামল মালা, কম্পিত তনু দল গুঞ্জিত বাদল গুঞ্জিত শ্যামল মালা, নল কিশোর মম কোমল নিরসম, নল কিশোর মম কোমল নিরসম, ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা, ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা, কম্পিত তনু দল গুঞ্জিত বাদল গুঞ্জিত শ্যামল মালা। জনমিয়া দেখি নাহি হেন রূপ, জনমিয়া দেখি নাহি হেন রূপ, চাঁদের মুখর যেন চাঁদের স্বরূপ, পরশিয়া মনোহর চিত জন থর থর, মধুকপিহিরি যথা বসু মধু, পরশিয়া মনোহর চিত জন থর থর, মধুকপিহিরি যথা বসু মধু, জুয়া চন্দন হার ফুল সোজা হার, জুয়া চন্দন হার ফুল সোজা হার, প্রিয় বিনে কণ্টক জ্বালা, নল কিশোর মম কোমল নিরসম, নল কিশোর মম কোমল নিরসম, ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা, ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা। বিগলিত চিকুর মৃদু হাসি মধুর, বিগলিত চিকুর মৃদু হাসি মধুর, ঝঙ্কৃত নূপুর দেহে মোর, লহু লহু চুমিত বদন বিকশিত, কিঙ্কিত কিঙ্কিনী কাননে ওর, লহু লহু চুমিত বদন বিকশিত, কিঙ্কিত কিঙ্কিনী কাননে
ধূসর মম কোমল ননীর সম ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা। ক্যা বাত ক্যা বাত ক্যা বাত। এই গানগুলো আমাদের মনকে ছুঁয়ে দেয়। আর সেই যদি বলি স্বর্ণযুগের গান যেভাবে ছুঁয়ে যায়, আমাদের বর্তমান সময়েও কিন্তু অনেক ভালো ভালো গান তৈরি হচ্ছে। শুধুমাত্র আমাদের গানের প্রতি ভালোবাসা এবং আস্থা এই দুটোই রাখতে হবে। ঠিক তেমনি যেমন নতুন আমাদেরকে নতুন করে ভাবতে শেখায়, আবার পুরনো আমাদেরকে ফিরিয়ে নিয়ে যায় আমাদের রুটে, আমাদের শিকড়ে, যেখানে আমরা ফেলে এসেছি সেই সময়টাকে, কিন্তু নিয়ে এসেছি সেই সময় থেকে আমাদের সমস্ত ভালোবাসা। তো মনীষা, আমাদের জীবনটাও কিন্তু এরকম, মানে অতীত ভবিষ্যৎ এই সমস্তটাকে নিয়ে আঁকড়ে ধরে। তো আমাদের এই যে সময় আমরা পার করি, এবং মেয়েরা বিশেষ করে বিভিন্ন ফেজ কাটিয়ে ওঠে জীবনের বিভিন্ন ধাপে ধাপে, চেঞ্জেস তো বেশি চলতে থাকে ওদের। তো তোমার কি মনে হয় এই সমস্ত ফেজ বা নিজেকে একটা সর্বোপরি নারী হিসেবে সাকসেসফুল দেখতে তিনটে আমি ইনগ্রেডিয়েন্টস দিচ্ছি বা তিনটে অনুভূতির কথা বলছি, সেখান থেকে কোনটা বেশি দরকার? সৃজনশীলতা, সংবেদনশীলতা, নাকি সাহস? তিনটে দিচ্ছ তো, তিনটা মানে রান্না তো হয় সবকিছু মশলা মিশিয়ে না, সেজন্য তিনটাই দরকার আমার মনে হচ্ছে। কারণ প্রত্যেকটার পরিপূরক। সাহস থাকলে তবে সৃজনশীল হতে পারবে কিংবা দায়িত্বশীল হতে পারবে। তুমি যদি তোমার মতো করে সিকোয়েন্সটা তৈরি করো বা 1 2 3 লিস্টের মধ্যে ফেলো, প্রথমে কোনটা ফেলবে? প্রথমে যে কোনো কিছু করার জন্য সাহস দরকার। তারপর দুটো অপশন, একটা সৃজনশীলতা আর একটা সংবেদনশীলতা। সংবেদনশীলতা। সংবেদনশীলতা যেহেতু একজন মানুষ থাকবে, আর সেখানে পজিটিভ সংবেদনশীলতাটাই কাম্য যে কোনো ক্ষেত্রে। একদম। আর তারপরে সৃজনশীলতা, সৃজনশীলতা। যেটা দিয়ে হয়তোবা নতুন একটা পৃথিবী গড়া সম্ভব। তো মনীষার থেকে কিন্তু অনেক অনেক ডিপ্লোম্যাটিক আমরা আনসার পেয়ে গেছি। আর এভাবেই গল্প করতে করতে কিভাবে যে সময় কেটে যাচ্ছে সেটা ধরেই মানে রাখতে পারলাম না। চেষ্টা করি প্রত্যেক সপ্তাহে সময়টাকে একটু আঁকড়ে ধরে রাখবো, ছাড়বো না, যাতে সে এগিয়ে যেতে না পারে। কিন্তু সেই প্রত্যেকবারের মতো এবারও আমাদেরকে পেছনে ফেলে সময় কিন্তু তার গতি নিয়ে এগিয়ে চলেছে। আর খুব বেশি সময় নেই মনীষা, তাহলে এবারে আবারও গানে ফিরে যাই। ঠিক আছে। এবারে কি গান? এবার শোনাচ্ছি তেরে বিনা জিন্দেগি সে কোই শিকওয়া, আর.ডি. বর্মনজির কম্পোজ। অসাধারণ একখানা ভালোবাসার গান, চলো শোনা যাক। সি মাইনর। तेरे बिना जिंदगी से कोई शिकवा तो नहीं, शिकवा नहीं, शिकवा नहीं, शिकवा नहीं। तेरे बिना जिंदगी भी लेकिन जिंदगी तो नहीं, जिंदगी नहीं, जिंदगी नहीं, जिंदगी नहीं। तेरे
বাত কিয়া বাত কিয়া বাত, অসাধারণ। আর এই গানগুলোর পরে সত্যি আর কোনো কথা থাকে না বলার, কারণ মনে হয় যে এই গানগুলোই যেন আমাদের জীবনের সব কথা বলে দিচ্ছে। মনীষা, বেশ অনেকটা সময় আমাদের কাটানো হলো, আবারও হবে হয়তোবা, আমরা চেষ্টা করব। আর সেই সাথে যেহেতু আমাদের শ্রোতা বন্ধুরা রয়েছেন আমাদের ফোন লাইনের ওপারে বা রেডিও ওয়েভের ওপারে, যারা আমাদেরকে শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, যারা আজকে নারী দিবসে রয়েছেন, নারী দিবসের কথা শুনছেন, গান শুনছেন, তাদের উদ্দেশ্যে কি বলবে? তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, নারী পুরুষ নির্বিশেষে আমরা সবাই মানুষ, একে অপরকে সহযোগিতা করে ভালোবাসা দিয়ে আমরা বেঁধে রাখবো, এবং আমরা যেন সবাই সুস্থ সমাজ করতে পারি, যাতে নারীরা, বিশেষত নারীরা যেন নিজের আত্মপরিচিতি পেতে পারে, সেটাই। একদম তাই, আমরা চেষ্টা করব সেটা প্রত্যেকেই যেন আমরা কোনো অন্ধকারের বেড়া জালে বা অন্ধকারের শেকল পড়ে না থাকি, নিজেদের শেকল খুলব, পাশাপাশি চেষ্টা করব যদি আমাদের পরিচিত কেউ থাকে যারা হয়তো বা এখনো সেই অন্ধকারেই রয়েছে, তাদেরকে সেই অন্ধকার থেকে বের করে আনা, কারণ নিজে ভালো থাকবো, অন্যকেও ভালো রাখবো, সেটাই আমাদের মানব জীবনের মূল মন্ত্র। তো মনীষা, একেবারেই শেষ মুহূর্ত বলতে গেলে, তো অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ তোমাকেও আসার জন্য, আমাদেরকে গান শোনানোর জন্য, আমাদেরকে তোমার গল্পে বেঁধে রাখার জন্য। আবারও কথা হবে, কিন্তু এবারে গানে চলে যাই, কারণ সময় নিজের গতিতে তো চলে যাচ্ছেই, সেই সাথে আমাদেরকে বলে যাচ্ছে যে আবারও কিন্তু আমাদের এক সপ্তাহের অপেক্ষা শুরু হবে। আবারও কথা হবে আগামী রবিবারে, নতুন কোনো শিল্পী আসবেন, তার গান, গল্প, আড্ডা নিয়ে, তাকে সঙ্গে করে নিয়ে আমাদের আবারও যাত্রাপথ শুরু হবে। আমাদের আজকের যাত্রাপথে যিনি আমাদের সঙ্গে ছিলেন, আমাদের বন্ধু মনীষা, তার অসাধারণ গান, সেই গানের রেশ আমাদের অনেক দিন থাকবে। আর সেই সাথে শুভদা আর তমাল, তাদেরকে নতুন করে ধন্যবাদ বলার কিছু নেই, কারণ তারা আমাদের প্রতিদিনের বন্ধু, আর আমাদের এই অনুষ্ঠানকে সত্যিকার অর্থে পরিপূর্ণতা তাঁরাই দেন। আবারও ধন্যবাদ। আর সেই অর্থে যেহেতু সময় নেই, গানে ফিরে যাচ্ছি, হয়তোবা এটা সেকেন্ড লাস্ট গান, তারপরে পরপর দুটো হবে কি মনীষা? 5 মিনিটের মতো সময় আছে আমাদের হাতে, তাহলে বসন্তের গান দিয়ে শুরু করেছি, সেটা দিয়ে শেষ করছি। আচ্ছা ঠিক আছে, চলুন তাহলে অসাধারণ গান, আর সেই গানের মধ্য দিয়ে আমরা শেষ করব আমাদের অনুষ্ঠান। সি মেজর। আহাজি বসন্তে কত ফুল ফোটে, কত বাঁশি বাজে, এত পাখি গায় আজি এ বসন্তে, এত ফুল ফোটে, এত বাঁশি বাজে, এত পাখি গায় আজি এ বসন্তে, সখীর হৃদয় কুসুম কমল, কারণ আদরে আজি ঝরে যায়, কেন কাছে আসো, কেন মিছে হাসো, কাছে যে আসিত সে তো আসিতে না চায়, আজি এ বসন্তে। এরপরের গানটি ধরছি। তোমার অশোকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে, তোমার অশোকে কিংসুকে অলক্ষ
দুঃখ রং লাগলো আমার অকারণের সুখে, তোমার ঝাউয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান। তোমার ঝাউয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পাড়ের পানে উদাসী মন ধায়। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পাড়ের পানে উদাসী মন ধায়। তোমার প্রজাপতির পাখা, আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখে রঙিন স্বপন মাখা। তোমার প্রজাপতির পাখা, আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখে রঙিন স্বপন মাখা। তোমার চাঁদের আলো মিলায় আমার দুঃখ সুখে সকল অবসান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। क्या बात। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আর শেষে সবাইকে ভালো রাখার সেই রবি ঠাকুরের বসন্তের 4টে লাইন, সুখে আছে যারা সুখে থাক তারা, সুখেরও বসন্ত সুখে হোক সারা। এই কথাই বলবো আজকের অনুষ্ঠানের শেষ মুহূর্তে এসে, কারণ সবাই ভালো থাকুক, সবাই সুরক্ষিত থাকুক, এটাই আমাদের মনের প্রার্থনা থাকে। তাই আজকেও তার ব্যতিক্রম নয়। আজকের দিনটির শেষেও আপনাদের সবার জন্য আমাদের মনের প্রার্থনাটুকুই থাকবে, আপনারা সবাই খুব ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, বসন্ত সবার খুব ভালো কাটুক, মনে রং লাগুক, জীবনে ছন্দ ফিরে আসুক। এই বলেই আমরা বিদায় নিচ্ছি। আবারও অপেক্ষা হবে এক সপ্তাহের, আপনি আমি আমরা সবাই মিলে অপেক্ষা করব নতুন কোনো শিল্পীর। কিন্তু নতুন শিল্পী আসার আগে পুরাতন শিল্পীকে প্রথমে নেই বিদায় জানাতে হবে। তো মনীষা, আবারও অনেক অনেক ধন্যবাদ আজকের রবিবারটা আমাদের এত ভালো করে তোলার জন্য। খুব ভালো থেকো, সুস্থ থেকো, সৃজনশীলতায় থেকো, এই আশা থাকবে আমাদের। আর ধন্যবাদ শুভদা, তামাল, ধন্যবাদ আপনাদের সবাইকে। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।